আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফি বাদাম খান, স্মৃতিশক্তি বাড়বে। অপরদিকে যিনি পরামর্শ দিয়েছেন শহীদুল্লাহ বাহাদুর ভাই, উনি সম্পূর্ণ তার ডিবেটে ৩ বার ঢকঢক করে পানি খেয়েছে। ব্রেকিং নিউজ। ৩ বার পরপর পানি খেয়ে শহীদুল্লাহ বাহাদুর পরামর্শ দিলেন মুফতি মীর মজ্জুন সাইফিকে যে আপনি বাদাম খান। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা তো এতক্ষণ উপভোগ করছিলেন, অনেকক্ষণ ধরে উপভোগ করছিলেন প্রায় ২.৫ ঘন্টার কাছাকাছি বিতর্ক। আলী রাদিয়াল্লাহু আনহু একটা ফজিলত কেন্দ্রিক একটা হাদিস নিয়ে, তো এ বিষয়ে দীর্ঘ আলোচনা করার পরে, উভয় পক্ষের আলোচনা শোনার পরে আপনারা কি বুঝলেন বা কি বুঝলেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই হ্যাঁ, ২ পক্ষের মানুষ বলবে জিতে গেছি, এটাই মূল বিষয়। তবে যেহেতু উলুমুল হাদিসের আলোচনা, তাহকিকি আলোচনা, অধিকাংশ শ্রোতা তাদের মাথার উপর দিয়ে যাবে। যারা এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করে না বা অসুল বুঝে না, অধিকাংশই 80% এর মাথার উপর দিয়ে যাবে। শুধু দেখবে যে কে কত বলল, এমনটাই। তো যাই হোক, পুরো আলোচনাটাকে সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরব দুজনের পক্ষ থেকেই। আমি এখানে ইনসাফ রাখার চেষ্টা করব। সূরা নিসা ১৩৫ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা মাইদা ৮ নম্বর আয়াত, যে কাউকে ভালোবাসার কারণেও যেন বেইনসাফি না হয়, তাই ইনসাফ রাখার চেষ্টা করব। আপনারা কমেন্ট করতে পারেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে। তো আজকে শুরু করতে চলেছি। আজকে যে বিতর্ক হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে একটা ফজিলতকে কেন্দ্র করে, সে বিষয়টি নিয়ে ১ সেকেন্ড, আপনারা জয়েন্ট হয়েছেন তা আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু আপনারা বলবেন, একটু বলবেন যে আমার সাউন্ড ঠিক আছে কি ঠিক নেই। আচ্ছা, কমেন্ট করতে থাকেন তো ভাই, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমি দেখে নিই। তখন লাইভে এসেছিলাম, সাউন্ড প্রবলেম হয়েছিল, এখন সাউন্ড ঠিক আছে কিনা একটু আপনারা বলবেন। আপনারা সকলে যুক্ত হয়ে যান। আচ্ছা, ওকে, সকলে বলছেন ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। তো আজকের যে আলোচ্য বিষয় ছিল আপনারা দেখে নিয়েছেন ইতিমধ্যে, যে আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর আর আলী তার দরজা। তো এই বিষয় নিয়ে আলোচনা কি হলো আমি ২ পক্ষ থেকে বলব। প্রথমত মুফতি সাইফি সাহেবের প্রথমে আমি ভুল দিয়ে শুরু করব। যে তার এখানে কোথায়, কোথায় দুর্বলতা ছিল এবং আজকে স্ট্রিম পরিচালনায় কি, কি দুর্বল হয়েছিল এবং কি, কি ভালো ছিল, এগুলো। তারপর আলোচনার ভিতরে আমরা যাব। তবে ব্রেকিং নিউজ হচ্ছে এইটা, ২ টো বিষয় এখানে ব্রেকিং নিউজ। একটা হচ্ছে মুফতি সাইফি তিনি শেষের দিকে এসে একদম চ্যালেঞ্জ করেছিলেন একটি বিষয় নিয়ে, যে ইয়াহইয়া ইবনু মাইন রাহিমাহুল্লাহ আল মুতাওয়াফা ২৩৩ হিজরি, তিনি এই হাদিসটাকে সহিহ বলেছেন। এটা ছিল শহীদুল্লাহ বাহাদুরের দাবি যে ইয়াহইয়া ইবনু মাইন রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটাকে সহিহ বলেছেন এবং দুরির বর্ণনা দিয়ে বলেছেন, এবং ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহর কিতাব থেকে বলেছেন। এটা হচ্ছে মুফতি সাইফির দাবি যে শহীদুল্লাহ বাহাদুর ইয়াহইয়া ইবনু মাইনের বরাত দিয়ে, রেফারেন্স দিয়ে ইমাম যাহাবীর কিতাব থেকে এই হাদিসটাকে যঈফ মানে সহিহ বলেছেন। এটা হচ্ছে মুফতি সাইফির দাবি। পরবর্তী সময়তে শহীদুল্লাহ বাহাদুর পুরোটাই অস্বীকার করেছেন যে না, এমন কোনো কথা তিনি বলেননি, এটাকে অস্বীকার করেছেন। তো যাই হোক, আমরা সেই ভিডিওটাকেও বের করে ফেলেছি। আসলে শহীদুল্লাহ বাহাদুর কি বলেছেন আমরা সম্পূর্ণটা শুনবো। বিশেষ করে তিনি কি বলেছেন এটা আপনাদেরকে শোনাবো। আসলে কি তিনি বলেছিলেন ইয়াহইয়া ইবনু মাইন এর মানে রায়াতে দুরির বর্ণনা দিয়ে কি আসলে কি হাদিসটাকে সহিহ, এটা কি শহীদুল্লাহ বাহাদুর দাবি করেছিলেন? কেননা পরবর্তী সময়তে তিনি এটাকে ডিসএগ্রি করেছে যে না, আমি এমন কথা বলিনি। কিন্তু মুফতি সাইফি তিনি শেষ পর্যন্ত টিকে ছিলেন যে না, তিনি এটাই বলেছেন এবং বলেছেন যে কিতাব দেখাতে। তো এখানে গিয়ে আলোচনার শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছিল। তো যাই হোক, গোটা আলোচনাতে সবচেয়ে বেস্ট ভালো দিক যেটা ছিল সেটা হচ্ছে মুফতি ইমরান সাহেব, যিনি সভাপতিত্ব আজকে করছিলেন, তিনি সর্বশেষে ৫ মিনিট তিনি অফার করেছিলেন ২ জন বক্তাকে যে আপনারা শুধু এই ৫ মিনিটের মধ্যে শুধু কোন, কোন মুহাদ্দিস এই হাদিসটাকে সহিহ বলেছে, যিনি সহিহর পক্ষে আছেন তিনি বর্ণনা করবেন, আর যিনি জালের পক্ষে তিনি জাল বর্ণনা করবেন। এই একটা ক্যালকুলেশন, এটা খুব দারুণ ছিল তাদের সিদ্ধান্ত, তাৎক্ষণিক সিদ্ধান্ত। এটা হওয়া উচিত ছিল। আসলে হাদিসকে কতজন মুহাদ্দিস সহিহ বলেছেন, কতজন মুহাদ্দিস যঈফ বলেছেন, কেন এটা জরুরি ছিল? কেননা হাদিসের গ্রন্থে নেই এমনটা নয়। জাল হাদিসও পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায়, হাদিসের গ্রন্থেই পাওয়া যায়। ওই একটা হরিণ বাঁধা ছিল গাছের নিচে, ওই যে যে হরিণের দুধ খাওয়ার ঘটনা,
এটাও হাদিসের মধ্যেই পাওয়া যায়, মাশহুর গ্রন্থে পাওয়া যায়। ইমাম বায়হাকির দালাইলুন নবুওয়াতে আছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা আল বিদায়াতে নিয়ে এসেছে। কমপক্ষে ৫ টা সনদ পাওয়া যায়। আনাস বিন মালিক থেকে আছে, থেকে শুরু করে মানে মাশহুর সাহাবী থেকে। তো হাদিস নাই এমনটা কিছু না। হাদিস সব সমস্ত হাদিস আছে গ্রন্থে থাকে। জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, কমপক্ষে ৭ খানা সনদ আছে। ৫০ খানা হাদিসের গ্রন্থে এই হাদিসটা পাওয়া যায়। শহীদের রক্ত এর কালির চাইতে মূল্যবান। এই হাদিস নাই তা না। এই হাদিসও আছে কমপক্ষে ৬ খানা সনদ আমার জানা মতে। ৫০ এর অধিক হাদিস গ্রন্থে পাওয়া যায়। তাই আলোচনা এটা নয় যে হাদিসটা কোন গ্রন্থে আছে, কতটা গ্রন্থে আছে এটা না। কারণ এরকম হাদিস হলে তো প্রচুর হাদিস, সমস্ত হাদিস হাদিসের গ্রন্থে থাকে বলেই তো মুহাদ্দিসগুলো আল মওজুয়াতের উপরে বই লিখেছে, জাল হাদিসের উপরে বই লিখেছে। নচেৎ যদি এই হাদিসগুলো হাদিসের গ্রন্থে নাই থাকতো, তাহলে হাদিস সহিহ যঈফ তো মুহাদ্দিসগণ দরকার ছিল না, জরুরত ছিল না হুকুম লাগানো। কারণ জাল হাদিসগুলো হাদিসের গ্রন্থে থাকে বলেই তো সেগুলোকে হাদিসগুলো জাল বা মওজু হিসাবে উল্লেখ করা হয়। তো এখানে সবচেয়ে বেস্ট ছিল সভাপতি যে কন্ট্রোল করেছে, দারুণ ছিল, জবরদস্ত ইমরান মাহমুদ ভাইকে, যে আপনি খুব সুন্দরভাবে এই বিতর্কটাকে পরিচালনা করেছেন। দ্বিতীয় কোনো ধন্যবাদ শহীদুল্লাহ বাহাদুর ভাইকে, যে শহীদুল্লাহ বাহাদুর ভাই সর্বোপরি তিনি যে ধৈর্য এবং সবর দেখিয়ে তিনি আলোচনা করেছেন, ধীর স্থিরভাবে তিনি আলোচনা করেছেন। এখানে তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। মুফতি সাইফি সাহেব তিনি বেশিরভাগ সময়তে মানে কথা বলার তার যে টোন, মানে এটা সর্বক্ষেত্রে তিনি এটা করে থাকেন, এটা তার ফিতরাত। সেই ফিতরাত অনুযায়ী তিনি কথার বলার যে গতি, স্পিড, এটা খুব বেশি ছিল, যেটা সাধারণ শ্রোতা হিসাবে বোঝা খুব কঠিন, খুবই কঠিন। কেননা এখানে আসলে ইলমি আলোচনা, তাহকিকি আলোচনা, উসুল ভিত্তিক আলোচনা 80% মানুষ এমনি বুঝে না। তারপর যদি এত স্পিডলি কথা বলা হয়, টোন যদি উঁচু হয়ে যায়, তাহলে মানুষের কথাগুলো বুঝতে কষ্ট হয়। তবে শহীদুল্লাহ বাহাদুর সাহেব ধীর স্থিরভাবে কাটা ভাষায় কথা বলেছে, এটা শ্রোতা হিসাবে তার জন্য খুব সহজ। এটা শহীদুল্লাহ বাহাদুর সাহেব খুব দারুণ, মানে তিনি ডিবেটের যে ভঙ্গিমা ছিল, এটা তিনি দারুণ একটা পছন্দ করেছেন। যে না, তিনি নরমাল ভাবে বলবেন, যে কথাগুলো বলবেন, তার যে দলিলগুলো আছে তার পক্ষে তিনি ধীর স্থিরভাবে শ্রোতাকে বুঝানোর মতো তিনি বলেছেন। এই হচ্ছে বিষয়। তৃতীয় বিষয়, যে এখানে দুজনের প্রতি বেশ কয়েক জায়গাতে অভিযোগ করেছে। যেমন প্রথম মুফতি সাইফি সাহেব যখন শহীদুল্লাহ বাহাদুর আলোচনা শুরু করলেন, আলোচনা শুরুর কয়েক মিনিট পরেই মুফতি সাইফি সাহেব তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে হাসান আলী গয়রিহির এই সংজ্ঞাটা বলেন, দিয়ে আপনি আলোচনা শুরু করেন। এখানে মুফতি মীর মজ্জেন হোসেন সাইফির ঠেকানো উচিত হয়নি, কারণ তার নির্দিষ্ট সময় ছিল, সেই সময়ে তিনি বলতে পারতেন। মাঝখানে আলোচকের আলোচনার মধ্যে মানে মানে এইভাবে এটা চ্যালেঞ্জের বিষয় ছিল না। এটা মানে ফরম্যাটও না, ডিবেটের সিস্টেমও না। আর এখানে অপ্রাসঙ্গিক কিছু কথা, যে মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব তার পুরো 4টে রাউন্ডের মধ্যে তিনি কমপ্লিট করেছেন আলোচনা, শেষে একটা 5টা আলোচনা শেষ করেছেন প্রায়। তো 5টা রাউন্ডের মধ্যে তিনি স্পষ্টভাবে মানুষের কাছে মুহাদ্দিসদের, উসুলবিদদের, যারা হাদিস সহিহ যঈফ নির্ধারণ করে, তারা এই যে সহিহ কাকে বলে, সহিলি গয়রিহি কাকে বলে, সহিলি জাতি কাকে বলে, হাসান কাকে বলে, হাসান লি গয়রি কাকে বলে, হাসান লি জাতি কাকে বলে, মুহাদ্দিসগণের যে উসুল, হাসান লি গয়রিহি হওয়ার জন্য কি কি শর্ত, এটা মুফতি সাইফি সাহেব প্রথম থেকে চ্যালেঞ্জ করেছেন যে আপনি এই সংজ্ঞাটা পরিষ্কার করে বলেন, এই সংজ্ঞাটা পরিষ্কার করে বলেন। কিন্তু এখানে উচিত ছিল শহীদুল্লাহ বাহাদুর সাহেবের, যে মুতাকাদ্দিমিন যারা উলামা আছে, যারা হাদিস তাহকিক করেছে, যারা উসুলের উপরে গ্রন্থ রচনা করেছে, হাসান লি গয়রি বলতে কি বুঝাই, হাসান লি গয়রি হওয়ার জন্য কি কি শর্ত আছে, এই শর্তগুলো অবশ্যই বলার দরকার ছিল। কেননা হেডিং হচ্ছে এটা যে এই হাদিসটা জাল না হাসান লি গয়রিহি। এখানে মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেবের এটা উচিত হয়নি, কেন টপিক যেটা আগে সেটাকে মানুষের কাছে পরিষ্কার করতে হবে। যে দেখেন, আমি যে হাসান লি গয়রির পক্ষে, তো হাসান লি গয়রি হওয়ার জন্য কি কি শর্ত জরুরি আছে, আর কি কি ত্রুটি থাকলে হাসান লি গয়রি হবে না, এটা পরিষ্কার করা উচিত আছে প্রথমেই। যেটা মুফতি সাইফি তিনি বলেছেন, এটা মুফতি সাইফি সাহেবের তিনি বলেছেন, যদিও তার টপিকে না, যেহেতু মুফতি বাহাদুর উনি বলতে চাচ্ছিলেন না, তাই এখানে মুয়াজ্জেন হোসেন সাইফি উনি মানে হাসান লি গয়রি হওয়ার জন্য কি কি শর্ত, কোন ত্রুটি থাকলে হাসান লি গয়রি হয় না, তিনি এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেহেতু বাহাদুর সাহেব তিনি বলেননি। তবে এটা বাহাদুর সাহেবের গোটা আলোচনার মধ্যে এটা কমতি, কারণ টপিক ছিল এটাই। আর এটা একাডেমিক একটা ডিবেট, যেটা আমরা নাস্তিকদের সঙ্গে যখন আলোচনা করলাম যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়েটা নৈতিক ছিল না অনৈতিক, তো যে ভুলটা আসাদ নূর করেছিল নৈতিক অনৈতিকের সঙ্গে তিনি বলছেন না, গোটা আলোচনা শেষ হয়ে যাচ্ছে। বাহাদুর সাহেব এখানে মিস্টেক করে ফেলেছেন, যেটা বিতর্কেতে এরকম উচিত না। প্রথমে হেডিং যেটা থাকবে, এই দাবির ওপরে দাবিটাকে বিশ্লেষণ করা,
যে আমি যে পজিশনটা নিয়েছি, এই পজিশন হওয়ার জন্য কি শর্ত লাগবে। যাই হোক, আমি এখানে ২ জন আলোচকের আলোচনা থেকে আমি যতটুকু বুঝেছি, আমি আপনাদের কাছে ততটুকু শেয়ার করলাম। আপনাদের কাছে ভিন্ন মত হতে পারে, থাকতে পারে। অবশ্যই থাকবে। এটা আমি যতটুকু শ্রোতা হিসেবে বুঝেছি ততটা আমি আপনাদের সামনে বুঝলাম বা আপনাদের সামনে আমি বললাম। আচ্ছা, এখানে ৩য় বিষয়, বাহাদুর সাহেবের একটা ত্রুটি আর একটা ত্রুটি এখানে। মহাজন সাহেবের দুটো ত্রুটির কথা বললাম, বাহাদুর সাহেবের দুটো ত্রুটির কথা বলি। যে বাহাদুর সাহেব এখানে যে ত্রুটিটা করেছে, যে আলোচনার শুরুতেই তিনি বললেন এইভাবে যে, মানে আহলে বায়েতের কোন হাদিস যদি আসে তাহলে যেকোনো মূল্যে এই হাদিসগুলোকে তারা জাল বলে ফেলে। দিয়ে কিছু তিনি উদাহরণ দিতে শুরু করলেন। এটা একদম এই মানে অনার্থক, ডিবেটের মধ্যে অনার্থক। কেন এই অভিযোগ সকলকেই করে। আমি ভালোভাবে জানি বাহাদুর যখন এই বইটা রচনা করেছিল আমিরে মবিয়া, এই বইটা যখন রচনা করেছিল তখন তাদের ঘরানার বিশেষ করে আটরশি কোম্পানি যারা আছে তারাই বলেছিল যে হচ্ছে আহলে বাইতের দুশমন। আলী বিন আবি তালেবের বিরুদ্ধে বলে গেছে আর মবিয়াকে বাঁচানোর চেষ্টা করছে। তাকে গালিগুলো খেতে শুরু করেছে। তাই এগুলো ইমোশনাল ব্ল্যাকমেইল করা, ভিকটিম কার্ড খেলা, এটা ডিবেটে মানে ইলমি আলোচনায় এগুলো মানে মোটেও এটা কাম্য নয়। এটা এক হেলথি ডিসকাশন না। যে আহলে বাইতের ফজিলতে হাদিস আসলেই এরা জাল প্রমাণ করতে ব্যস্ত হয়ে যায়। যে না, এটা কেউই করে না। ঠিক এই অভিযোগটা বাহাদুরকেও করে। ওই আটরশি যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যারা কাফের মনে করে তারা এই অভিযোগটা করেছে বাহাদুরকে। বাহাদুরকে এই অভিযোগই করে। যেহেতু মুয়াবিয়ার পক্ষে বই রচনা করেছে, অটোমেটিক ভাবে বলছে আহলে বাইতের দুশমন। তো এগুলো আসলে ভিকটিম কার্ড খেলা, ইমোশনাল ব্ল্যাকমেইল করা মানুষের কাছে, মূল মেসেজটাকে যেন মানুষের হৃদয় থেকে পাল্টিয়ে একটা অনুভূতি জাগিয়ে দেওয়া, এই একটা কৌশল অবলম্বন করেছে। যদিও এটা মানে ইমানের দিক থেকে যথার্থ না, তবে ডিবেটে জেতার জন্য এটা খুব ভালো একটা মানে পরিস্থিতি ছিল বা ভালো একটা পয়েন্ট তিনি ধারণ করেছিলেন বাহাদুর, যে না আমি ডিবেটে জিতবো। সে আমি ভুল পথে থাকলেও ডিবেটে জিতবো। এজন্য ইমোশনাল ব্ল্যাকমেইল বা ভিকটিম কার্ড খেলা এটা ঠিক আছে। এটা যদি ডিবেটে জিতা উদ্দেশ্য হয়, সত্য অনুসন্ধানে যদি না হয়ে থাকে। ৩য় বিষয়, যে গোটা আলোচনাতে কেন হাসানলি গয়রিহি বলার শর্তটা বলাটা খুব জরুরি। আমি ১ম এ একটা অ্যান্সার করেছি, ভালো করে মনে রাখবেন যে হাদিসের গ্রন্থে সমস্ত হাদিসই আছে। এখন হাসানলি গয়রিহির জন্য মুহাদ্দিসগণ ইবনে সালাহ থেকে শুরু করে ইমাম জাহিদুদ্দিন সুয়ুতি আর রাহিমাহুল্লাহ আল মুতাফানাইশে ১১ হিজরি সমস্ত যেকোনো হাসানলি গয়রিহির আপনি সংজ্ঞা খুঁজে দেখেন, যেকোনো জায়গাতে যেকোনো। সেখানে কমন কিছু ব্যাপার আছে। যে একটা হাদিস হাসানলি গয়রি হলে কি শর্ত লাগবে? তার মানে একটা, যে রাবিগুলো হাদিসগুলো বর্ণনা করছে, এই বর্ণনাকারীর মধ্যে কেউ যেন কাযযাব রাবি না থাকে, কেউ যদি মাতরুক না থাকে, মুনকার যেন না থাকে। যদি না থাকে তাহলে এই হাদিসটাকে হাসানলি গয়রি বলা যাবে। বিভিন্ন হাদিসকে সঙ্গে নিয়ে মুহাদ্দিসগণ একটা রায় দিয়েছে। যদিও বড় একটা জামাত তারা বলছে না, এইভাবে হাদিসকে হাসানলি গয়রি পর্যায়ে যাবে না। যেটা মুফতি সাইফি সাহেব তিনি ২য় তার আলোচনাতে গোটাটা এটা আলোচনা করেছে যে কোন মুহাদ্দিস যায়ফ জামা যায়ফকে হাসানলি গয়রি মানে না। আর এক গ্রুপ আছে না, যায়ফ জামা যায়ফকে হাসানলি গয়রি মানে। তো যারা মানে তারাও শর্ত দিয়েছে। ভালো করে বুঝেন এই পয়েন্ট, এটা হচ্ছে গোটা ডিবেটের মূল পয়েন্ট। যে যায়ফ জামা যায়ফ, অনেকগুলো যায়ফ হাদিস মিলে হাদিসটাকে হাসানলি গয়রি হয়, এই পক্ষে অনেক মুহাদ্দিস আছে। কিন্তু তারা এটা মুতলাকান মানে আমভাবে বলেনি যে অনেকগুলো ১০টা হাদিস পেলেই সে হাদিসটাকে আমরা হাসানলি গয়রি বলে দিব, এটা মুহাদ্দিসরা বলেনি। মুহাদ্দিসরা শর্ত লাগিয়েছে। কি শর্ত? যে যতগুলো যঈফ চেন আসছে, সানাদ আসছে, এই সানাদের মধ্যে যেন কেউ মাতরুক রাবি না থাকে, কাযযাব রাবি যেন না থাকে, এরকম কিছু শর্ত দিয়েছে। ফাসিক ফাজির যেন না থাকে। যদি না থাকে তাহলে সেই হাদিসগুলো যায়ফ জামা হাদিসটাকে হাসানলি গয়রি বলা যেতে পারে। এটা একটা মুহাদ্দিসদের জামাতের মত আছে। বিশেষ করে মুতাক্কিরিন মানে পরবর্তী ৭০০ হিজরির পরের উলামারা। আর দেখবেন শহীদুল্লাহ বাহাদুর সাহেব যেসব গ্রন্থগুলো রেফারেন্স দিয়েছে প্রায় ৭০০ হিজরির পরে, প্রায় সবগুলোই, প্রায় 80% ডকুমেন্টস। আর মুয়াজ্জিন সাইফি কি করেছে? তিনি এটা বলতে চেয়েছেন যে যায়ফ জামা যায়ফ এগুলো মিলে, সবগুলো মিলে এগুলো হাসান হয় না, হাসানলি গয়রি হয় না, এটা হবে না। এইজন্য তিনি ২য় রাউন্ডে তিনি দলিল আদিল্লাহ তিনি তিনার মতো করে পেশ করেছেন। ৩য় বিষয়, কেন এই শর্তটা? এই শর্তটা এই জন্যই যে হাদিস তো বিভিন্ন সনদে আসতে পারে। বিভিন্ন সনদে। আপনারা একটু মানে ভালোভাবে শুনবেন। বিভিন্ন সনদে আসতে পারে। আপনাকে কয়েকটা হাদিস বলি। যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহর নবীকে বিয়ে প্রস্তাব দেওয়া হয়, সেই সময়তে মুসনাদে আহমদে বর্ণনা আছে। তারিকাত তাবারির মধ্যে বর্ণনা আছে। বিভিন্ন গ্রন্থে
হাদিস বর্ণনা আছে সেই সময়তে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন নবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আম্মাজান খাদিজার পিতা তিনি সেটাতে রাজি ছিলেন না। এখন না থাকার কারণে আম্মা খাদিজা তার বাবাকে মদ পান করিয়েছে। পান করানোর পরে এই বিয়ের জন্য সম্মতি নিয়েছে। এই হাদিস কমপক্ষে ৩ টে সনদে আছে। এখন যদি জেইফ জামা যদি হাসান লিগয়রি হয়, গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে এই হাদিসটাকে হাসান লিগয়রি মানতে হবে। সহজ বিষয়, মানতে হবে। কারণ অসুল আপনি একদিকে ঠিক রাখবেন, আরেকদিকে উল্টে দেবেন, এটা মোটেও উচিত নয়। মোটেও উচিত নয়। অসুল যেটা অসুল। মানে একেকটা জায়গাতে একেক রকমের অসুল, এই দ্বিচারিতা, এটা দিয়ে কোনো হক পাওয়া যায় না। দ্বিতীয়ত বিষয় দেখেন, আরেকটা বলি আপনাদেরকে, দেখবেন নাস্তিকরা অভিযোগ করে, এগুলো নাস্তিকরা অভিযোগ করে। এই হাদিসগুলো তারাই নিয়ে এসে তারা অভিযোগ করে। জাইনাব রাদিয়াল্লাহু আনহা যে বিবাহ কেন্দ্রিক যে তার একটা ঘটনা বর্ণনা পাওয়া যায়। যে আল্লাহ রাসূল একদিন তার ঘরে গেলেন, তার কাপড়ের কিছুটা অংশ উঠে গেলেন, আল্লাহ নবী দেখে একটু আকর্ষিত হলেন। তারপর তাকে বিয়ের প্রস্তাব দিল। এই হাদিসও মজুদ আছে। তাফসীর তাবারি খুলে দেখেন, আপনি পেয়ে যাবেন। আমি আমি এই মানে অ্যাকুরেট রেফারেন্স গুলো দিচ্ছি না যেন না নাস্তিকরা এই দলিলগুলো নিয়ে তারা আবার কোনো সমালোচনা করতে শুরু করে দেয়। তবে এর সনদ আছে। কমপক্ষে এরও ২ থেকে ৩ টা সনদ পাওয়া যায়। এখন যারা বলছে জেইফ সমান হাসান বা হাসান লিগয়রি, তাহলে এই হাদিসটাকে নিয়ে আল্লাহ নবীর উপরে অভিযোগ করতে পারবেন? নাউজুবিল্লাহ মিন জালিক। এরকম আপনাকে ডজন খানিক আমি হাদিস না, শত শত হাদিস দেব। যে সনদ অনেকগুলো আছে। কমপক্ষে ৫০ টা গ্রন্থে হাদিসগুলো বর্ণনা আছে। কিন্তু যঈফ হওয়ার কারণে হাদিসগুলোকে গ্রহণযোগ্য নয়। আর যদি মনে করেন যে না এগুলো হাসান, তাহলে ইসলামের মূল ভিত্তির উপর আক্রমণ করা যায়। মূল ভিতের উপর আক্রমণ করা যাবে। আপনাকে আরেকটা বলি যে কমপক্ষে ৫ খানা সনদ পাওয়া যায়। ইবনে আব্বাস থেকে, জাবির বিন আব্দুল্লাহ থেকে, আমাদের আয়েশা থেকে, আরো অনেক সাহাবী থেকে পাওয়া যায়। ৫ খানা সনদ আছে। কমপক্ষে ৬০ খানা হাদিসের গ্রন্থে হাদিস মজুদ আছে। সনদের মধ্যে প্রত্যেক রাবীর দেখা যাচ্ছে মানে সামান্য মানে সামান্য পরিমাণে যারা আছে, সেটা হচ্ছে যে ৩ টে মসজিদ, মসজিদ আল হারাম, মসজিদ আকসা আর মসজিদ নববী, এই ৩ টে মসজিদ ব্যতীত কোন জায়গাতে ইতিকাফ করা জায়েজ নয়। এ সনদ নাই তা না। কমপক্ষে মানে ৫ থেকে ৬ খানা সনদ আছে। ৫০ থেকে ৬০ খানা হাদিসের গ্রন্থে হাদিস আছে। আর মশহুর সাহাবীরা বর্ণনা করেছে। কিন্তু সমস্ত সনদের মধ্যে ত্রুটি আছে, দুর্বলতা আছে। কোন রাবীর মধ্যে তার স্মৃতিশক্তির উপরে কিলোকাল আছে, ত্রুটি আছে। আমাশ আছে, এখানে তাদলিস করেছে, এরকম ত্রুটি আছে, ছোট ছোট ত্রুটি আছে। কিন্তু এই ৬ খানা সনদ, ৫ থেকে ৬ খানা সনদ। এখন যদি এই উসুল ধরে নিই, জেইফ সমান হাসান লিগয়রিহি, তাহলে ৩ টে মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদ আর ইতিকাফ করা যাবে না। তাহলে কি আপনারা গ্রহণ করবেন? আরেকটা বিষয় যেটা মুয়াজ্জিন সাইফি বারবার বলার চেষ্টা করছিল, যে হাদিসে গারানিক। হাদিসে গারানিক কি? যে আল্লাহ নবী আলাইহিস সালাম সূরা নাজম যখন পড়বেন, আয়াত নাম্বার ১৯, ২০, ২১, ২২, তাফসীর তাবারি, ইবনে কাসির পড়লে আপনি পেয়ে যাবেন হাদিসটা। আরো অনেকগুলো আছে। কমপক্ষে ৮ খানা সনদ পাওয়া যায় যে আল্লাহ নবীর উপরে শয়তান এসে কিছু ওহী ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহ নবীর সঙ্গে সে পাঠ করতে শুরু করেছিল, সবাই সিজদা করতে লেগেছিল। ওই ঘটনা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা যাবে না। এমনকি ইমাম হাজার আসকালানী হাদিসকে হাসান সহিহ পর্যন্ত বলেছে। সহিহ পর্যন্ত বলে দিয়েছে। হাদিসে ৮ খানা সনদ আছে। এখন বিষয়টাকে বুঝেন যে জয়ীফ জামা এরকম যদি সমস্ত জয়ীফ গুলোকে নিয়ে আসেন, নিয়ে এসে যদি একটা হাদিসকে যদি মানে হাসান লি গয়রি বা হাসান লি জাতি পর্যন্ত আপনি নিয়ে যান বা হাসান ইস্তা নিয়ে যান, তাহলে এগুলোর জবাব কি হবে? এগুলো জবাব লাগবে না। এই জায়গা থেকে কি উসুল হাদিসকে কি উল্টে দিবেন? এই জন্য মুহাদ্দিসগণের এই শর্ত, যারা বলছে হাসান লি গয়রিহি এটা হুজ্জাত দলিল, তারা আমভাবে বলেনি যে একসঙ্গে ১০-১২টা আমি জয়ীফ সনদ পেয়ে গেলাম, সব মিলে আমি কোনো করলাম না, হাদিসটা হাসান লি গয়রি, এমনটা নয়। শর্ত এটাই যে এই সনদগুলোর মধ্যে যেন কোনো কাযযাব, কোনো মাতরুক, কোনো মুনকার, ত্রুটিপূর্ণ মানে সিকা নয়, এরকম রাবি যেন না থাকে। যদি থাকে, এরকম রাবি থাকে, তাহলে সে হাদিস হাসান লি গয়রি দরজায় পৌঁছাবে না। জেব তখন জয়ীফই হবে। কিন্তু যদি সামান্য ত্রুটি বিচ্যুতি থাকে, সেক্ষেত্রে হাসান লি গয়রি বলা যেতে পারে। এখন আমি আপনাকে শত শত এরকম রেফারেন্স দেওয়া যেতে পারে। আমি দিচ্ছি না, জাস্ট আপনাকে উসুলটা বোঝানোর জন্য উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, আমি হচ্ছে ইলমের শহর আর আলী তার দরওয়াজা মানে দরজা রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসের ব্যাপারে শহীদুল্লাহ বাহাদুর সাহেব নিজে প্রথমে স্বীকার করে নিয়েছেন। ভালো করে আলোচনা শুনবেন, প্রথম পর্বেই তিনি স্বীকার করে নিয়েছেন যে সুনান তিরমিজির হাদিস, এটা গরীব, কেউ কেউ এটাকে জয়ীফ বলেছে। এবং তিনি এটা একবারও বলেনি যে এই যে হাদিস, যতগুলো হাদিস আছে, হাসান আলী গয়রির সঙ্গে কখন হবে? হাসান আলী গয়রি তো হয় তখনই যে অনেকগুলো জয়ীফ মিলে হাসান আলী গয়রি, মানে এটা একাকি এই একটা হাদিস হাসান না, একটা হাদিসের সহিহ না। আবার বুঝেন,
হাসানলি গয়রি এটা কখন লাগাবেন, এই হুকুম কখন দেবেন? যখন অনেকগুলো জয়ীফ হাদিস পাচ্ছেন, তার মানে যতগুলো হাদিস আছে সবগুলোই জয়ীফ। এই জন্য তো হাসানলি গয়রিহি, সবগুলোই জয়ীফ, এই জন্য হাসানলি গয়রি বলা হচ্ছে। তার মানে এই মানে দাবি থেকে শহীদুল্লাহ বাহাদুরের দাবি থেকে প্রমাণ হয় যে আলী হচ্ছে দরজা, এই হাদিসের একটা হাদিস একাকী ভাবে সহি নেই, হাসান নেই, বরং অনেকগুলো তিনি ৮-১০টা তিনি হাদিসের সনদ, কমপক্ষে ৮টা সনদ আছে এই মর্মে। তো এই প্রত্যেকটা হাদিসে কিন্তু জয়ীফ, প্রত্যেক হাদিসে জয়ীফ। মানে তার দাবির মধ্যে এতটুকু বুঝে নেন যে হাদিসটাকে হাসানলি গয়রি তখনই বলা হবে যখন অনেকগুলো হাদিস জয়ীফ 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 ভাবে আসছে, তারপরে শক্তিযোগী হাসানলি গয়রি একটা মত দেওয়া হচ্ছে। তার মানে এখান থেকে বুঝতে পারলেন যে এই হাদিসের যতগুলো মানে রেওয়াতে আসছে, যতগুলো সানাদ আছে, একটা হাদিসও একাকি সহি না, একাকি হাসান না, একাকি হাসান না, সবগুলোই জয়ীফ জামা জয়ীফ জামা জয়ীফ। এখন শেষে তার মানে চলে আসবে কি, বুঝলাম যে হাদিসের একটাও একাকি সহি নয়, একাকি হাসান নয়, প্রত্যেক সনদের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, যেটা মুয়াজ্জিন সাইফি তিনি কথাগুলোকে এলোমেলো অগোছালো ভাবে বলেছেন। তবে তিনি আলোচনা করেছিলেন তৃতীয় ট্রামে যে কমপক্ষে 34টা রেওয়াত এসেছে, 22 জন কাজ্জাব, এইভাবে তিনি বলেছেন। এখন উচিত ছিল মুয়াজ্জিন হোসেন সাইফির যে টু দা পয়েন্টে কথা বলা, যেমন তিরমিজির যে রেওয়াত নিয়ে এসেছে ওই তিরমিজির হাদিসের কোন রাবি জাল বা জয়ীফ এইভাবে ধরিয়ে দেওয়া, নয়তো তিনি মাজমুয়া আকারে একসঙ্গে সবগুলোকে তাহকিক তিনি পেশ করেছেন। এটা একটা উপস্থাপনের দুর্বলতা আমি বলবো মুয়াজ্জিন সাইফি সাহেবের। বরং তিনি যে 3টে রিওয়ায়াত পেশ করেছিলেন, তিনি 8টা রিওয়ায়াত পেশ করেছিলেন না, 3টে পেশ করেছিলেন। ওই 3টের মধ্যে কে মাতরুক রাবি, কে জাল রাবি, কে কাজ্জাব, এটা ধরিয়ে দেওয়ার দরকার ছিল। তাহলে একদম টু দা পয়েন্ট আলোচনা ছিল, শহীদুল্লাহ বাহাদুর ডিস্ট্রয় হয়ে যেত। তবে তিনি সাইফি সাহেব আলোচনা করতে গেছেন কি একসঙ্গে 34খানা হাদিসের যে মাজমুয়া করে তিনি আলোচনা করার চেষ্টা করেছেন, যেটা উপস্থাপনাতে দুর্বলতা আমি মনে করেছি, আমার কাছে তাই মনে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, তার মানে শহীদুল্লাহ বাহাদুরের দাবি অনুযায়ী এই হাদিসের একটা সনদ সহি না, একটা হাসান না। এই জন্য তিনি হাসানলি গয়রি পজিশন নিয়েছে, কারণ হাসানলি গয়রি হতে হলে হাদিসগুলো জয়ীফ। এখন প্রশ্ন, এখন এতগুলো 8টা যে সনদ আসছে হাদিসের, এই প্রত্যেক সনদে কি কোনো কি কাজ্জাব রাবি আছে, মাতরুক রাবি আছে? যদি থাকে তাহলে হাদিসটা হাসানলি গয়রি নয়, আর যদি না থাকে তাহলে হাদিসটা হাসানলি গয়রি হয়ে যাবে। এটা হচ্ছে মূল পয়েন্ট, মূল জায়গা। সাইফি সাহেব এটা দেখানোর চেষ্টা করেছে যে এই হাদিসের 34টা ত্রুক আছে, কমপক্ষে 8 থেকে 9টা সনদে হাদিসটা বর্ণনা আসছে, প্রত্যেক সনদের মধ্যে কোনো না কোনো রাবি জয়ীফ আছে, সিকা নয় এরকম ব্যক্তি আছে, কাজ্জাব আছে, এবং এটা তিনি জোর দিয়ে বলেছেন, যেটা মানুষের মাথার উপর দিয়ে চলে গেছে। কেননা সাইফি সাহেব এখানে টু দা পয়েন্টে তিনি আলোচনা না করে তিনি মাজমুয়া আকারে একসঙ্গে 34টা হাদিসের তিনি তাহকিক পেশ করতে গেছেন। এটা উপস্থাপনের দুর্বলতা। তার গবেষণা আলহামদুলিল্লাহ যথেষ্ট, তার কাছে তথ্য ছিল, এই জন্য সবগুলোকে একসঙ্গে মারতে চেয়েছেন। তবে ডিবেটটা এমন ভাবে নয়, ডিবেট টু দা পয়েন্টে, যে প্রশ্ন করবে ওখানে আঘাত করতে হবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন যে প্রতিপক্ষের দলিলকে দুর্বল প্রমাণ করাই বিজয়, আর তিনি যে দলিল দেবেন ওই দলিলের উপর আঘাত করতে হবে। হ্যাঁ, 34টা দলিল আছে, 34টা ত্রুক আছে, 8খানা সনদ আছে, 34খানা ত্রুক এসেছে, কিন্তু প্রতিপক্ষ যে দলিল দিচ্ছে ওই দলিলের উপর আঘাত করা দরকার ছিল, সরাসরি ওই দলিলের উপরে। যে আপনি তিরমিজির যে রেওয়ায়াত পেশ করলেন, এখানে এই আছে, এ হচ্ছে কাজ্জাব। আপনি যে তাবরানির যে হাদিস পেশ করেছেন, এখানে আবু সালাত আছে, কাজ্জাব, হচ্ছে দাজ্জাল। ইমাম যাহাবী, ইমাম হাজার আসকালানি থেকে শুরু করে ইমাম ইবনে মাইন পর্যন্ত সকলে বলেছে। এবং টু দা পয়েন্টে যদি একদম স্পেসিফিক ভাবে যদি বলতে পারতেন, শ্রোতাদের জন্য অনেক উপকার হতো এবং শ্রোতারা বুঝতে পারতো। তো আমি সারাংশ আপনাদেরকে এখানে বলছি। তো বাহাদুর সাহেবের যে পজিশন হাসানলি গয়রিহি, এখানে বাহাদুর সাহেবের জেতার বা মানুষের কাছে উপস্থাপন করার দারুণ একটা সুযোগ ছিল। সেই সুযোগটা কি, তিনি হাসানলি গয়রির সংজ্ঞাটা বলে দিতেন প্রথমেই, যে হাসানলি গয়রি হওয়ার জন্য এই শর্ত যদি পূরণ হয় হাদিসটা হাসানলি গয়রিহি। তারপরে তিনি চ্যালেঞ্জ করতে পারতেন যে মুয়াজ্জিন সাইফি, এই যে হাসানলি গয়রি মুকাদ্দম ইবনে সালের মধ্যে এই সংজ্ঞা এসেছে, জায়দুল সুয়ুতি রাহিমাহুল্লাহ এই সংজ্ঞা দিয়েছে, এখন এই সংজ্ঞার মধ্যে আমি যে রাতগুলো পেশ করছি কিসের ত্রুটি আছে আপনি উত্তর দেন। এইভাবে যদি হতো একদম দারুণ হতো, মানুষ খুব সহজে এটাকে বুঝতে পারতো। তো এরপর আসেন আমরা সেই জায়গাতে চলে যাই, ডিটেল আলোচনা। অত আলোচনার প্রয়োজন নেই, আরো কাটাছেড়া দুজনকে অনেক কিছু করেছে, অনেক রকমের করেছে। আর আরেকটা বিষয় যে এই যে আমিরে মুয়াবিয়ার ব্যাপারে শহীদুল্লাহ বাহাদুর সাহেবও তিনি বলে গেছেন 450 নম্বর পৃষ্ঠা থেকে 470 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, যে রেওয়াতটাকে বারবার তিনি বলছিলেন মুয়াজ্জিন সাইফি,
যে আমির মুয়াবিয়াকে মিম্বারে দেখলে তাকে হত্যা করতে হবে। এটা কমপক্ষে ৫ খানা সনদ শহীদুল্লাহ বাহাদুর নিজেই নিয়ে এসেছে এবং প্রত্যেক সনদের মধ্যে কোনো দুর্বলতার হওয়ার কারণে তিনি হাদিসকে হাসান আলী গরি মানেনি। তিনি যঈফ বলেছেন। কোনো না কোনো ত্রুটি আছে। প্রত্যেক সনদের মধ্যে ত্রুটি আছে এজন্যই। তো বাহাদুর সাহেব তার এই বই অসুল ঠিক রেখেছে যে রিওয়ায়াত এসেছে ৫ খানা সনদ আছে। কমপক্ষে ৩০ খানা হাদিসের গ্রন্থে এই কথাগুলো মজুদ আছে। কিন্তু প্রত্যেক সনদের মধ্যে কোনো না কোনো ত্রুটি থাকার কারণে সেটা হাসান আলী গহেরী স্তরে পৌঁছায়নি। তাই তিনি বাতিল করে দিয়েছেন। ঠিক এখানে মজিদ সাইফি এই কাজটাই করতে চেয়েছেন। তিনি এই কথাটাই বোঝাতে চেয়েছেন যে আপনার ৮টা যে সনদ এসেছে, ৩৪টা তুরুক হিসেবে এসেছে, এই প্রত্যেক সনদের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে। এই জন্য হাদিসটা হাসান আলী গহেরী নয়। যেমনভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে হত্যা করার যে বিধান, এই জিনিসটা মানে ফোকাসিং করার চেষ্টা করেছে। তবে উপস্থাপনার তার কিছুটা দুর্বলতা ছিল। এইজন্য মানুষের কাছে হয়তোবা সে বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার হবে এটা মানুষের কাছে পৌঁছায়নি। এখন প্রশ্ন চলেন ডিবেটের শেষ অংশটা যে ইয়াহয়া ইবনু মাঈন রাহিমাহুল্লাহ কি আবু সালাতের ওই হাদিসকে সহিহ বলেছেন? এটা মুয়াজ্জিন সাইফি তিনি দাবি করেছেন যে শহীদুল্লাহ বাহাদুর এই দাবি করেছেন ইয়াহয়া ইবনু মাঈনের দুরির বর্ণনা দিয়ে। আর এখানে আর শহীদুল্লাহ বাহাদুর পরবর্তী সময় এটাকে ডিসএগ্রি করেছে, না তিনি এই কথা বলেনি। তারপরে মুবাহালার চ্যালেঞ্জ শুরু করে দিয়েছে সাইফি সাহেব। এটা খুব টার্নিং পয়েন্ট ছিল গোটা ডিবেটের শেষ অংশটা। আমরা সেই অংশটা যাব যে আসলেই শহীদুল্লাহ বাহাদুর তিনি কি আসলেই এই কথা বলেছিলেন দড়ির বর্ণনা দিয়ে? এখানে আমি আপনাকে একটা কথাকে বুঝিয়ে দিই, নচেত আপনারা বুঝবেন না। শোনেন, ইয়াহয়া ইবনু মাঈন রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করছে ২৩৩ হিজরি, ২৩৩ হিজরিতে। আর ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি ৭৪৮ ৭৪৮ এরকম সময়। ইমাম হাজার ৭০০ ৮৫২ ৫৫ ৭০০ শতকের তিনি মানুষ। তো ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বা ইমাম মিজ্জি রাহিমাহুল্লাহ তিনি সপ্তম মানে ৭০০ হিজরি মানুষ। ইমাম হাজার আসকালানী, হাফেজ মিজ্জি সব সমসাময়িক কালের। তো হাফেজ মিজ্জি রাহিমাহুল্লাহর বরাত দিয়ে হাফেজ মিজ্জি রাহিমাহুল্লাহ কত হিজরি? ৭০০ শতকের। ইয়াহয়া ইবনু মাঈন রাহিমাহুল্লাহ কত হিজরি মানুষ? ২৩৩ তিনি মৃত্যুবরণ করছেন। এই পয়েন্টটাকে ভালোভাবে বুঝেন, তাহলে আপনাদের শেষ অংশটা বুঝতে সুবিধা হবে আসলে কে জালিয়াতি করেছে বা কার যুক্তি এখানে ভালো ছিল। তো হাফেজ মিজ্জি হোক, ইমাম হাকিম হোক, যেই হোক, তারা কিন্তু কেউ ইয়াহয়া ইবনু মাঈনের সঙ্গে তাদের সাক্ষাৎ প্রমাণিত নয়। কমপক্ষে ৩০০ ৪০০ ৫০০ ৭০০ হিজরির ইসে। তো ইমাম যাহাবী হোক, ইমাম হাজার আসকালানী হোক অথবা ইমাম হাকিম হোক, এরা যখন কিছু জারা করে তখন কি তার কোন জারাকে তিনি নকল করছেন। ইমাম হাজার বিশেষ করে, ইমাম যাহাবী তাকরিবুত তাহযীব, মিজানুল ইতিদাল, লিসানুল মিজান এই গ্রন্থগুলোতে, হাফেজ মিজ্জি হোসেন একই ক্যাটাগরির। তারা সালাফরা মুতাকাদ্দিমিনরা যেসব যারা করেছে ওই যারাগুলোকে তিনি তাদের গ্রন্থে সংকলন করে। এটা হচ্ছে তাদের কাজ। তারা নতুন করে যারা করে না, বরং কি করে অনেকগুলো ওলামাদের যারাগুলোকে সামনে রেখে নিজে একটা সিদ্ধান্ত দেয়। সে যারা পরে একটা সিদ্ধান্ত দেয়। যেমন আল কাশিফে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি সংক্ষিপ্ত মন্তব্য তিনি করেন। দিয়ানুজ যুআফা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর আছে, ওখানে তিনি জয়ীফ রাবিগুলোকে তিনি নিয়ে একত্রিত আলাদা করেছেন। তো তিনি কি তার ইজতিহাদে যে এই রাবিগুলো আমার কাছে মনে হলো মুহাদ্দিসদের কল অনুযায়ী জয়ীফ। তো এখন শহীদুল্লাহ বাহাদুরের কথাটা শুনে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টাকে আসলে কি। আসলে ইয়াহয়া ইবনু মাঈন তো ২৩৩ হিজরির মানুষ এবং তার যারা তাদেরগুলোকে সংকলন করেছে দুইজন। একজন হচ্ছে আপনি যখন তারিখে ইয়াহয়া ইবনু মাঈন রাহিমাহুল্লাহ পাবেন, একটা পাবেন দুরির বর্ণনা, একটা পাবেন দারিমির বর্ণনা। দুরি একটা রিওয়ায়াত করছে, দারিমি একটা রিওয়ায়াত করছে। আর ইমাম হাজার বা ইমাম যাহাবী বা ইমাম হাকিম বা ইমাম মিজ্জি রাহিমাহুল্লাহ কেউ যদি কথা বলে যে ইয়াহয়া ইবনু মাঈন এই রাবিকে সহিহ বলেছে বা যঈফ বলেছে বা মাতরুক বলেছে বা কাযযাব বলেছে, তো ইমাম হাজার তো ৭০০ হিজরির মানুষ, ইয়াহয়া ইবনু মাঈন তো ২৩৩ মৃত্যুবরণ করেছে, তার সঙ্গে নিশ্চয়ই সাক্ষাৎ হয়নি। তাহলে ইমাম হাজার আসকালানী কিভাবে জানলেন যে ইবনু মাঈন তাকে যঈফ বলেছে বা মাতরুক বলেছে বা সহিহ বা যঈফ বলেছে? নিঃসন্দেহে ইমাম হাজার আসকালানী ইমাম ইয়াহয়া ইবনু মাঈনের কোন গ্রন্থে পড়েছেন। আর ইবনু মাঈনের গ্রন্থ কি? এই যে তারিখ ইয়াহয়া ইবনু মাঈন, একটা দুরির বর্ণনা, একটা দারিমির বর্ণনা। এই পয়েন্টটাকে ভালো করে বুঝেন। তো এবার আসেন, এবার আলোচনাটা আপনারা বুঝতে পারবেন যে শেষ অংশটুকু আমি নিয়ে আসছি আপনাদের সামনে। সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবেন, তারপর আমি চালাবো। আচ্ছা, আমি সেই জায়গাটাকে আমি নোট করেছি আপনাদেরকে শোনানোর জন্য। আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন আমাকে, তাহলে আমি একটু বুঝতে পারবো। সাউন্ড শোনা যাচ্ছে কিনা আগে বলেন। আমি যে ভিডিওটা চালালাম একটু আগে, সাউন্ড কি আপনারা শুনতে পেয়েছেন? ইয়েস অর নো লিখেন তো একটু।
ওকে, ভিডিও সাউন্ড, যে ভিডিওটা চালানো সেই ভিডিও সাউন্ডটা কি ক্লিয়ার আছে? একটু আগে ক্লিয়ার থাক। নো, নো। আচ্ছা, ওকে, সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি আরেকবার চালাচ্ছি, আপনারা একটু কমেন্ট করতে থাকেন। আমি দীর্ঘক্ষণ দিয়ে রাখবো, আপনারা একটু কমেন্ট করতে থাকবেন যে শোনা যাচ্ছে কি যাচ্ছে না। এন্টার স্ক্রিন। আচ্ছা, আমি নিয়ে আসছি। আমি আমি চালাচ্ছি, আপনারা দেখেন। এক সেকেন্ড, আমার বেবিটা চলে এসছে। আমি সম্মানিত দর্শক মন্ডলী, একদম আমরা সেই জায়গাতে চলে আসছি। আচ্ছা, আমি একটু চালাচ্ছি, আপনারা একটু শুনতে পাচ্ছেন কিনা আমাকে বলবেন তো, শুনতে পাচ্ছেন কিনা বলেন। জি। ওমর আর রুমি তার সম্পর্কে মুনকার বলেছেন, তার কারণে এবার আসেন আমরা যাই। তিনি দাবি করেছেন যে ইয়াহিয়া ইবনে মাইনের কথা তিনি বলেছেন। আচ্ছা, এতক্ষণ কি আমাদের সাউন্ড শুনতে পারলেন? শহীদুল্লাহ বাহাদুরের কথা কি শুনতে পারলেন? ভিডিও যেটা আমি প্লে করেছিলাম শুনতে পেয়েছেন? ইয়েস, ওকে ওকে ওকে, জাযাকাল্লাহু খায়রান। আচ্ছা, এবার সেই আমাদের টার্নিং পয়েন্ট, লাস্ট যে মুভমেন্ট, একদম উত্তেজনা। আসলে শহীদুল্লাহ বাহাদুর কি তিনি বলেছিলেন কি বলেননি, এই বিষয়টাকে আমরা ক্লিয়ার করে দিই। চলেন, আমি একটু পিছিয়ে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এটা এখান থেকে শুরু হচ্ছে, এবার শোনেন। পয়েন্ট টু বি নোটেড। দর্শক মন্ডলীর, আপনারা এখানে বুঝতে পারছেন, এখানে এখন তিনি এই বিষয়টাকে আলোচনা করবেন যে ইয়াহিয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ তিনি তার মতামত কি, এবং তিনি কিন্তু স্পষ্ট হয়ে বলছেন যে তাহাজ্জুবুল কামালের মধ্যে ইমাম মিজ্জি রাহিমাহুল্লাহ তিনি এই কথা বলেছেন। আপনার স্পষ্ট তিনি আপনারা শুনতে পাচ্ছেন। চলেন আমি আরেকবার দেখাই আপনাদেরকে এবং শুনবেন। ওকে, এই অংশটা ছিল টার্নিং পয়েন্ট। তো দর্শক মন্ডলী, আপনারা এখানে খুব ভালোভাবে বুঝে নিয়েছেন। এখানে দুটো বিষয়, এবং মুফতি সাইফি দুটো চ্যালেঞ্জ করেছিল, সে সময় কিতাব দেখতে চেয়েছিলেন। এখানে কিন্তু শহীদুল্লাহ বাহাদুর সাহেব যে কথা বলছেন, আমি বলিনি করছি, আসলে তিনি বলেছিলেন। তিনি কি বলেছিলেন যে হাফেজ মিজ্জি রাহিমাহুল্লাহর কিতাব তাহজিবুল কামালের মধ্যে ইবনু মাইনের বরাত দিয়ে বলছেন যে ইবনু কাসেম তিনি ইবনু মাইনকে জিজ্ঞাসা করলেন এই হাদিস সম্পর্কে, তখন তিনি বললেন এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ। এখন এটা কোন গ্রন্থে লেখা আছে? তাহজিবুল কামাল। লেখককে হাফিজ মিজ্জি রাহিমাহুল্লাহ। তিনি কখনকার মানুষ? তিনি 700 শতকের মানুষ। কিন্তু কে যে বলেছে, সহিহ বলেছে, বলছে ইবনু মাইন। তিনি ওফাত কত হিজরিতে করেছেন? 233 হিজরিতে। এখন হাফেজ মিজ্জি কিভাবে জানলেন যে ইবনু মাইন রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে সহিহ বলেছে? কিভাবে জানলেন? তিনি তো সংকলন করছে, রেফারেন্স কি, সনদ কি? তার জন্য এখানে মুফতি সাইফি চ্যালেঞ্জ করেছে যে আমাদের কাছে তো ইবনু মাইনের কিতাব মজুদ আছে, তারিখ ইবনু মাইন দুরির বর্ণনা আমাদের কাছে মজুদ আছে।
তো ইবনে মাইন যদি হাদিসকে সহিহ বলে, তো ইবনে মাইনের নিঃসন্দেহ গ্রন্থ থাকবে, নচেত কোথা থেকে পেল ইমাম মিজ্জি এই কথা, কোথায় পেয়েছে? তাই বেসনদ যদি ইমাম জাহাবি, ইমাম মিজ্জি যদি দাবি করে, সে কথাটা গ্রহণযোগ্য নয়। কেননা যারা তাদের ক্ষেত্রেও এখানে সনদ লাগে, অনেকে বুঝেন না, অনেকে হয়তো জানেনও না এটা। হাদিস রিওয়ায়াত করার জন্য যেমন সনদের জরুরত হয়, যে হাদ্দাসানা 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 এই সনদ লাগে, যারা করার ক্ষেত্রে সনদ লাগে। তো ইমাম মিজ্জি তো 700 হিজরির মানুষ, তিনি নকল করছেন ইবনে মাইন রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছে, সহিহ বলেছে। তো ইবনে মাইন তাহলে কোন গ্রন্থ সহিহ বলেছে? হাফেজ মিজ্জি কোথা থেকে শুনলো, কার কাছ থেকে শুনেছে, কোন গ্রন্থ থেকে তিনি সংকলন করছে? রেফারেন্স তো লাগবে। তো যেহেতু ইবনে মাইনের নিজের স্বয়ং গ্রন্থ আছে, তাই তার নিশ্চয় তার গ্রন্থের মধ্যে কথা মজুদ থাকতে হবে। ফর সেক অফ আর্গুমেন্ট আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি বললাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সুফিয়ান সাউরীকে যেব বলেছে। এখন আমার একটা বই আপনি পেলেন, এখন আমার সঙ্গে তো সুফিয়ান সাউরীর দেখা হয়নি, আমার সঙ্গে তো ইমাম বুখারীর দেখা হয়নি। আমি বললাম ইমাম বুখারী সুফিয়ান সাউরীকে যেব বলেছে। যদি আমার বই আপনি পান, তাহলে আপনি কি করবেন? যে দেখি তো ইমাম বুখারী আসলে কি তিনি সুফিয়ান সাউরীকে যেব বলেছে না জাল বলেছে, কি করবেন তখন? ইমাম বুখারীর নিজের যে গ্রন্থ আছে, তারিখুজ যুআফা আছে, তারিখুল কাবীর আছে, তার গ্রন্থগুলো সার্চ করবেন যে আসলে তিনি বলেছেন কিনা। বা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সনদে ইমাম তিরমিজি তার ইলাদুত তিরমিজির মধ্যে কিছু নকল করছে কিনা। তো এটা হচ্ছে তাহকিকের একটা হচ্ছে ধারা। তো মিজ্জি যখন বলছে, ইমাম মিজ্জি রাহিমাহুল্লাহ যখন বলছে যে ইবনে মাইন, কাসেম যখন জিজ্ঞাসা করছে ইবনে মাইনকে হাদিসের ব্যাপারে হুকুম কি, তখন বলছে সহিহ। এই জন্য মুয়াজ্জিন সাইফি বলেছে যে এই ইবনে মাইনের কোন গ্রন্থে আছে, এটা হচ্ছে হাফেজ মিজ্জির বেসনদ একটা ভুল উদ্ধৃতি, ভুল রেফারেন্স, যতক্ষণ পর্যন্ত না ইবনে মাইন থেকে সহিহ সনদে এটা প্রমাণ করতে পারে। আর এটা চ্যালেঞ্জ করেছে যে ইবনে মাইনের গ্রন্থ থেকে আপনি দেখিয়ে দেন। 2 চ্যালেঞ্জ কি ছিল? যে কাসেম, এই যে কাসেম বলছি ইবনে মাইনকে আমি জিজ্ঞাসা করলাম এই কাসেম কে? মুয়াজ্জিন সাইফি বলছে এটা মাজহুল, মানে এই মাজহুল ব্যক্তি, অপরিচিত ব্যক্তি। তার মানে এই এই এক সনদের মধ্যে দুটো গরমিল ইবনে মাইনের। এক, কাসেম তিনি মাজহুল অপরিচিত রাবি, আর 2 ইবনে মাইন তার কোন গ্রন্থে এই হাদিসকে সহিহ বলেনি। এটা হাফেজ মিজ্জি দাবি করেছে, কোনো রেফারেন্স নাই, কোনো সনদ নাই। ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। তবে এটা হচ্ছে মূল বিষয়। এখন দুরির বর্ণনাতেও থাকতে পারে, রিওয়ায়াতে দুরি, তার কি নাইন দুরির বর্ণনা থাকতে পারে, দারিমির বর্ণনায় থাকতে পারে, থাকতে পারে। তো এতক্ষণ আপনারা যারা আমাদের এই আলোচনাটা আপনারা শুনলেন, যত আলোচনা শুনলেন, আপনারা কি যুক্ত হতে চাচ্ছেন? যদি যুক্ত হতে চান, কিছু মন্তব্য করতে চান, তাহলে আমি লিঙ্ক উন্মুক্ত করে দেব, আপনাদের কথাগুলো আমি শুনবো। আমি এখানে কিছু লিঙ্ক উন্মুক্ত করে দিই। আচ্ছা, আমি দেখেন আপনাদেরকে লিঙ্ক দিলাম। এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ, আমার আলোচনা, আমি যতটুকু বুঝেছি। আর অনেক কথা বলা যেত, তো আমি সেগুলোকে এড়িয়ে গেলাম। আমি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম। এবং শহীদুল্লাহ বাহাদুর সাহেব তিনি যে উড্র করেছে, যে আমি কথা বলিনি, তিনি হাফিজ মিজ্জির রেফারেন্স দিয়েছে, তারিখে দামেস্কের রেফারেন্স দুটো রেওয়াত দিয়ে ইবনে মাইনের কলটাকে তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন, তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন। সরি, কিন্তু ইবনে মাইন থেকে এটা প্রমাণিত নয়। আর কাসেম যার সূত্রে বর্ণনা করছে, কাসেম ও মাজহুল, অপরিচিত ব্যক্তি। অপরিচিত ব্যক্তির কোনো জারাতা দিলে এটা তো গ্রহণযোগ্য না, যারা আপনারা ভালোভাবে জানেন। এখানে শহীদুল্লাহ বাহাদুরকে আমি বলবো যে তিনি আসলে ধরা খেয়েছেন, ভালোই ধরা খেয়েছেন। এটা একটা তিনি তাহকিক, তিনি চূড়ান্ত তাহকিক করেননি। এখানে সাইফির তাহকিক দারুণ ছিল। বাহাদুর এখানে অ্যাকচুয়াল ধরা খেয়েছে। বাহাদুরের বলার দরকার ছিল যে দেখেন ভাই, ইমাম মিজ্জির উপরে দোষ দেওয়ার দরকার ছিল, যে ইমাম মিজ্জি তিনি এই কথা নকল করেছে। ইমাম মিজ্জির কথা বলার দরকার ছিল, ইবনে মাইনের নয়। আচ্ছা, কি বলছে এখানে শুনতে পাইনি ভাই, আপনারা কি শুনতে পাননি বুঝতে পারলাম না। ও সরি সরি সরি, এখন শুনতে পাননি শহীদুল বাহাদুর? ওফ, বলবেন তো? আচ্ছা, আমি আবার সাউন্ডটাকে নিয়ে আসছি। সরি 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 সরি, আমি এতক্ষণ ধরে কথা বলে চলে যাচ্ছি, অথচ আপনার সাউন্ডটাই শুনতে পাননি। এটা খুব দুঃখজনক। কিন্তু কে কে বলছিল যে কথা শুনতে পাচ্ছে? আমি মোবাইল থেকে চালাই, এটা কোনো একটা প্রবলেম হয়েছে, হয়তো হতে পারে। টুডা ব্রাইটে থেকে আমি চালিয়ে দেখাচ্ছি। জিএসটি টুডা ব্রাইট, এক সেকেন্ড, আমাকে তাহলে আবার খুঁজতে হবে, খুঁজে আপনাকে দিতে হবে। সরি, এক মিনিট। তো সম্মানিত দর্শক, আমি মোবাইল থেকে চালানোর চেষ্টা করছি যেন আপনারা শুনতে পান। আমি মোবাইল থেকে চালানোর চেষ্টা, আমি মোবাইল থেকে চালিয়ে আপনাদেরকে শোনাবো।
একটু আমাকে খুঁজতে হবে যে শহীদুল্লাহ বাহাদুর আসলে এই কথাটা তিনি বলেছিলেন। এক সেকেন্ড আমি একটু খুঁজি। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ, আমি একবারেই পেয়ে গেছি। আমাকে আমাকে বেশি খুঁজতে হয়নি। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান আপনাদের সকলকে ধৈর্য ধরে দেখার জন্য। আমি আমি এই ভিডিওটা আমি আপনাদের চালাচ্ছি, একটু ভিডিওটা একটু চালিয়ে দিচ্ছি যে তিনি আসলে বলেছিলেন। একটু আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। দেখা না পেলে সাউন্ড পেলে তো আপনারা বুঝে নেবেন। এটা 1 ঘন্টা 31 মিনিট 22 সেকেন্ড থেকে আপনার ভিডিওর মূল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। ইয়াহিয়া ইবনে মাইন বাতিল বলেছে। আরে ভাই, ইয়াহিয়া ইবনে মাইন একটা রাবিকে কেন্দ্র করে হাদিসটিকে বাতিল বলেছে। তাও এটা আসমাউল রিজালের কিতাবে কথাটা এসেছে। কোথায় এসেছে? তাহজিবুল কামাল 18 নম্বর খণ্ড 77 নম্বর পেজ। তাও তাহজিবুল কামাল, এই যে দেখেন তাহজিবুল কামাল, দেখেন তাহজিবুল কামাল, এখানে এসেছে একটা নির্দিষ্ট রাবির জীবনীতে ইমাম ইয়াহিয়া ইবনে মাইন এই কথা বলেছে। এবার দেখেন এই ইয়াহিয়া ইবনে মাইন হাদিসের ব্যাপারে তার সিদ্ধান্ত কি আবার আমরা শুনে নেই। বিশ্ববিখ্যাত ইমাম আসমাউল রিজালের ইমাম মিজ্জি তার তাহজিবুল কামাল 18 নম্বর খণ্ড 77 নম্বর পেজ 3421 নম্বর রাবির জীবনীতে মুহাসাসাতুর রিসালা বৈরুত লেবাননের চাপা, সেখানে বলছেন ওয়ালা কাসিম বলছে সালতু ইয়াহিয়া ইবনে মাইনি, তো আমি ইয়াহিয়া ইবনে মাইনকে প্রশ্ন করলাম আন হাদাল হাদিসি, এই হাদিস আনা মাদিনাতিল ইলমি ওয়ালিউন বাবু হাদিস সম্পর্কে প্রশ্ন করলাম। ইয়াহিয়া ইবনে মাইন ফাকালা, তিনি বললেন হুয়া সাহিহুন, এই হাদিসটা সহিহ। কেন বলছেন না ভাই? ইমাম মিজ্জি তাহজিবুল কামালে তো এই কথা লিখেছে। আপনি একটু পড়ে দেখেন আবু মুআবিয়া রাবির জীবনীতে, একটু পড়ে দেখেন এই কথাটা, এই একই কথা ইমাম ইবনু আসাকির তারিখে দিমাশ 3 নম্বর খণ্ড 381 পৃষ্ঠার ভিতরেও উল্লেখ করেছে, একটু পড়ে নেবেন। আর তিনি দাবি করেছেন ইমাম ইবনু জাওজির, এটা আরেকটা রিওয়ায়াত। তো আপনারা নিঃসন্দেহে শুনতে পেয়েছেন। এবার আমি যতটা বুঝতে পারছি আপনারা শুনতে পেয়েছেন। হ্যাঁ, ওকে। তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে এখানে আসলে তিনি দাবি করেছেন এবং তিনি বলেছেন, এই কথা স্পষ্ট হয়ে বলেছেন যে ইয়াহিয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ কে যখন প্রশ্ন করে ইমাম কাসেম যে এই হাজাল হাদিস, এই হাদিসের প্রসঙ্গে, তখন তিনি বলেছেন হাদিস সহিহ। তো ইনি হাফেজ মিজ্জি তাহজিবুল কামাল থেকে রেফারেন্স দিয়েছে এবং তারিখে দিমাশক থেকে। মুফতি সাহেবের চ্যালেঞ্জ ছিল যে ইবনে মাইন এর এই রিওয়ায়াত প্রমাণিত না, এটা ইবনে মাইনের কোন কিতাবে প্রমাণিত নাই। কেননা যদি দাবি করা হয় তাহলে মূল সোর্স দেখাতে হবে, মূল কিতাব কোন কিতাবে ইবনে মাইন বলেছে। এই জন্য বলেছিল সাইফি যে আপনি এই তারিখে ইবনে মাইন আছে দুরি বর্ণনা আপনি দেখান, দারমি রিওয়ায়াতেও পাওয়া যায়, ইমাম মাইনের কলগুলো পাওয়া যায়। তো যে কোনো একটা কল এখানে দেখানো দরকার ছিল। আর এটা ঠিক যে না, ইবনে মাইন থেকে এই রিওয়ায়াতটা প্রমাণিত নয়। হাফেজ মিজ্জির এখানে ত্রুটি হয়েছে, খাতা হয়েছে। হাফেজ মিজ্জির রাহিমাহুল্লাহ এখানে খাতা হয়েছে, ত্রুটি হয়েছে। এটা ইবনে মাইনের কোন গ্রন্থে থেকে এই হাদিস প্রসঙ্গে সহিহ বলে এটা প্রমাণিত নয়। না ইবনে মাইনের তারিখে দরি বর্ণন রিওয়ায়াত আছে, না দারমি রিওয়ায়াত আছে, নাই। তো আসলে এখানে ভুল হয়েছে। এটা শহীদুল্লাহ বাহাদুর এখানে অস্বীকার করাটা তার মোটেও ঠিক হয়নি। তো আমরা কয়েকটা কলার আমরা নিয়ে নেব, এখানে কয়েকটা আমরা নিয়ে নেব, তাদের মন্তব্য আমরা জানবো। লিঙ্ক আপনাদের এখানে কমেন্ট আমরা দিয়ে দিলাম। ওকে, অসীম সরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই খুব নয়েজ হচ্ছে আপনার, খুব নয়েজ আসসালামু হচ্ছে ভাই। আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, অনেক বেশি নয়েজ হচ্ছে আপনার কথা। ভাই ভালো আছেন আপনার ভাই? অনেক নয়েজ হচ্ছে। জি জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক নয়েজ হচ্ছে আপনার কথা। জি এখন জি বলুন। এখনো মানে অন্য আওয়াজ হচ্ছে? এখন ঠিক আছে? না না ঠিক আছে বলুন। হ্যাঁ, আমার কথা হলো দেখা গেছে এই ডিবেটের মধ্যে দেখা গেছে মীর মুয়াজ্জেম হোসেন সাইফি হাফিজুল্লাহ ওনার পক্ষেও দেখা গেছে উনি অনেক মুহাদ্দিস আলেমদের কর্ণখল করেছেন এবং সহিহ জয়ীফের জন্য প্রমাণ করেছেন। আর আর দেখা গেছে শহীদুল্লাহ বাহাদুর অনেক দেখা গেছে অনেক মুহাদ্দিস আলেমদের কর্ণখল করেছেন। তো দেখা গেছে আমরা এখানে উনি মূল বিষয়টা ছিল যে হাদিস মানে সহিহ লি গায়রি নাকি এরকম একটা বিষয় ছিল। হ্যাঁ, দেখা গেছে ওর পক্ষে এটার পক্ষে তো দেখা গেছে ওনারা দুজনের দেখা গেছে উনি ও মীর মুয়াজ্জেম হোসেন সাইফি উনি দেখা গেছে জাল প্রমাণ করছে, আর উনি দেখা গেছে মানে হাসান অথবা অন্য কিছু একটা পর্যায়ে প্রমাণ করতে চাইছে। উনি তো সহিহ লি গায়রি এটা প্রমাণ করতে পারে নাই। এই বিষয়ে কি বলতেছেন? এই বিষয়ে একটু আমাকে বুঝিয়ে বলবেন জিনিসটা।
জি, জি। ধন্যবাদ ভাইজান। আপনি যেটা শুনেছেন এখানে আমি আমার ব্যক্তিগত মন্তব্য করব না। আমি যেহেতু পর্যালোচনাতে বসেছি। আমি দুজনের ত্রুটি আমি তুলে ধরেছি। শহীদুল্লাহ বাহাদুরের কোথায় পারফরম্যান্স ভালো ছিল। তার যে আলোচনার যে মানে তিনি যেইভাবে যেই কোয়ালিটিতে করেছেন সেটা কতটুক ভালো ছিল। মহজ্জেন সাইফির কতটা ভালো ছিল, কতটা মহজ্জেন সাইফির দুর্বলতা, বাহাদুরের কতটা দুর্বলতা। অ্যাম গোটা আলোচনা প্রসঙ্গে আমি জাস্ট একটা আমার রিভিউ দিয়েছি। এখন আমার যদি ব্যক্তিগত রায় যদি নিতে চান, আমি আপনাকে ও কথাই বলব আমার আলোচনার ১ম ২০ মিনিট শুনবেন। আমি ওখানে জাস্ট এই হাসান আলী গয়রি হওয়ার জন্য কি শর্ত লাগে যেটা মুহাদ্দিসগণই দিয়েছে। সেইসব শর্তে এবং এটা নিয়ে উলামাদের ইখতিলাফ আছে। এখানে এমন না যে যেমন হাত বুকের উপরে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন। এ নিয়ে যেমন মতভেদ আছে, ঠিক উসুলের মধ্যে মুহাদ্দিসদের মতভেদ আছে যে হাসান আলী গয়রি হওয়ার জন্য কি শর্ত লাগে, কি শর্ত লাগবে এবং জেব যেমন জেব কি আসলেই হাসান হয়, কি হয় না। তাও যতক্ষণ পর্যন্ত এই হাসান আলী গয়রিহির হওয়ার জন্য কি শর্ত লাগে বা হাসান আলী গয়রি হওয়ার জন্য মানে তার কোয়ালিটি কি থাকা দরকার আছে চেইন অফ ন্যারেশন এর রাবীদের সিকাহাতের ব্যাপারে, ততক্ষণ পর্যন্ত এর সমাধান আপনি পাবেন না। কেন আমি ওটা বললাম না যে হাদিস তো বিভিন্ন হাদিস আছে। আপনি কত রকমের হাদিস নেবেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে খারাপ হাদিস আছে। আলী বিন আবি তালিবের ব্যাপারে বাজে শব্দ দিয়ে হাদিস বর্ণনা আছে এবং সনদ অনেকগুলো আপনাকে কমপক্ষে ২-৩ টে সনদ দেওয়া যাবে। কথা বুঝতে পারলেন ভাইজান? তো জি, এখানে জি, হচ্ছে কি বলতেছে আপনি এটা কি কোন হাসান আলী গায়রি এই শর্ত কি পূরণ করতে পারছে শহীদুল্লাহ বাহাদুর? আমাদের যে তাহকিক আমি যেটা দেখেছি যে না হাসান আলী গয়রি এটা উত্তীর্ণ হয় না। কেননা এই হাদিসে যে ৮ টা রিওয়ায়াত এসেছে, এই রিওয়ায়াতের মধ্যে কোন না কোন একটা ত্রুটি আছেই। তার জন্য তো এটা যায়িফ যায়িফ। যায়িফ হওয়ার কারণ কি? রাবির ত্রুটি। তো হাসান আলী জি, গয়রি হওয়ার জন্য যে ত্রুটি থাকার দরকার, মানে ত্রুটি থাকলে যে হাদিসটাকে হাসান আলী গয়রি বলা যায় না, সে সমস্ত প্রত্যেক সনদের মধ্যে আছে। হয় কোন হাদিসের মধ্যে আবু সালাহ যেমন আছে সেকে দাজ্জাল কাজ্জাব পর্যন্ত ইমাম হাজার, ইমাম আসকালানি, ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম যাহাবী বলেছেন, ইবনে মাইন পর্যন্ত বলেছে। ৫০ জনের উপরে মুহাদ্দিসের পদে যারা করেছে এবং তাকে দাজ্জাল কাজ্জাব পর্যন্ত বলেছে। তো প্রত্যেক ৮ সনদের মধ্যে কোন না কোন এই ধরনের ত্রুটি আছে, মৃত্যুক আছে, মাত্রুক রাবী আছে। এইজন্য এই হাদিসটাকে হাসান আলী গয়রি বলা যায় না। জি, এমনিতে দেখা গেছে মুহাদ্দিসদের কল নকল করছে অনেকগুলা মুহাদ্দিস যখন আসছে অনেকগুলা কল নকল কইরা যারা সিদ্ধান্ত দিছে যে এটার উপর যে এটা সহিহ বলা যাচ্ছে না, জয়ীফ বলা যাচ্ছে না, এরকম পর্যায়ে দেখা গেছে অনেক রায় এরকম ভাই করছে। যখন হাদিসটা হাসান আলী গয়রি হবে না, হাদিসটাকে বুঝেন। হাদিস সহি, এই সহির মধ্যে ২ রকমের ভাগ হতে পারে। এক সহিলি গয়রিহি, একটা সহিলি জাতিহি। সহিলি গয়রি মানে সহির পরে সহিলি গয়রিহি সহিলি জাতিহি আসবে। তারপর সহির ক্যাটাগরি হচ্ছে সহিলি গয়রিহি। এটা একটা শেষ হলো। এরপর আসছে সহির মধ্যে একটা হাসান ক্যাটাগরি। হাসান লি গয়রি হতে পারে, হাসান লি জাতি হতে পারে। তো হাসান লি জাতিহি এটা অনেক উন্নত মানের হাদিস। মানে ওটা সহি হাদিসের কিছুটা নিচু স্তরের। কিন্তু হাসান লি গয়রিহি এই হাদিসটা মূলত মানে টানা ছাঁচড়া করে, মানে জয়ীব ছিল ওটাকে টানা ছাঁচড়া করে ওটাকে হাসান বলা যাচ্ছে না, হাসান লি গয়রি বলতে হচ্ছে। কথা বুঝতে পারলেন? যখন হাদিসটা হাসান লি গয়রি হতে পারছে না, অটোমেটিক হাদিসটাকে বাতিল করতে হবে আপনাকে। মানে এটা যে দেখা হাদিস জিহাদের মধ্যে সবচেয়ে নিচু স্তরের। যে দেখা যাচ্ছে এরকম হাদিস মানতে গেলে রাসূল সাল্লাল্লাহু উপর অনেক হাদিসের অপবাদ আসে, তাই না? যেমন মূর্তি মানে সিজদা করছে, এরকম আরো অনেক কিছু আছে যে অনেক আছে, অনেক হাদিস। অনেক আসবে জি, জি, ভাইজান, অনেক আসবে। এরকম আপনি ইসলামের অধিকাংশ আমলগুলোকে, আকীদাগুলোকে বাতিল করে দিতে হবে। বুঝতে জি, পারলেন? এগুলো যদি আবার সঠিক হয় তাহলে নাস্তিক যারা আছে এরা দেখা যাচ্ছে ইসলামের উপর অনেক আপত্তি আনে। দেখেন এটা নাস্তিকরা যখন তাদের বোঝা অভিযোগ করে উচিত। তখন আমরা কি বলি যে হাদিসটা ভাই যঈফ, এই হাদিস গ্রহণযোগ্য নয়। কিন্তু হাদিস কি একটা সনদে আসে? ৪-৫ টা সনদে আসতে পারে। অনেকগুলো সনদে আসে। নেতা তো বলবে এই হাদিস তো ৪-৫ টা সনদে আছে। তারা তো দাবি করে এটা। তো তখন কি শহীদুল্লাহ বাহাদুর বা যারা এই জয়ীফ করে তারা হাসান আলী গয়রি পর্যন্ত নিয়ে যে দলিল বা হুজ্জত কায়েম করতে চায়, তো তারা কি মানবে? তখন তো তারা মানবে না। জয়ীফ বলে উড়িয়ে দিবে। আপনাকে একটা কথা বলি। যেমন সুনান ইবনু জি, মাজার ১৯৪০ নম্বর হাদিস যে আমাদের আয়েশা থেকে যে হাদিস বর্ণনা যে একটা ছাগল এসে কোরআনের একটা অংশ খেয়ে ফেললো। একটা হাদিস শুনেছেন না? জি, এটা শুনি নাই, এটা বলেন। জি, হ্যাঁ, ছাগল খেয়ে ফেলেছিল। তখন এই হাদিসটা সনদের দিক থেকে যঈফ। এখন যঈফ হাদিস যদি হুজ্জত মনে করে এই হাদিসকে গ্রহণ করবে? জি না, এর খাদিজা গ্রহণ করবেন। রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর সঙ্গে বিয়ে করার জন্য তার বাবাকে মদ খাইয়েছিল। এই হাদিস তারা মানবে? হাদিসে গ্রন্থে আছে। জি, তো ভাই উসুল এইজন্য আমরা বলি কি আমাদের নিকটে ভাই যঈফ হাদিস এটা হুজ্জত না, না আমলের ক্ষেত্রে, না ফাজাইলের ক্ষেত্রে, না আকীদার ক্ষেত্রে, না তারিখের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আমরা গ্রহণ করি না। উসুল আমাদের একটাই। কিন্তু আপনি এখানে বলবেন যে না যঈফ হাদিস এখানে আমাদের কাছে হুজ্জত, এখানে হুজ্জত না, এই জায়গাতে মানবো, এই জায়গাতে মানবো না।
এটা ভাই দ্বিচারিতা, এটা ইসলামের সঙ্গে তবে দ্বিচারিতা। তবে যারা বাহাদুর সাহেব আছে আর ওনার যারা বক্তরা আছে তারা দেখা যাচ্ছে এই হাদিস দিয়ে মানে আহলে বাইতের পক্ষে তারা ভালোবাসা দেখাচ্ছে, এরকম একটা জিনিস আর কি। দেখা ভাই যাচ্ছে এরকম যদি সালাফি যারা আছে এরা 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 নাকি আহলে বাইতের শান শুনলে এরকম কমাইতে যায়, এরকম আর কি, এটা দিয়ে বলে আর কি। ভাইজান এরকম যদি হয় না, এরকম যদি হয়, এরকম আলী বিন আবি তালেবের বিরুদ্ধে কঠোর সমালোচনা আছে। আপনি জানেন হাদিসের গ্রন্থ থেকে আপনাকে দেখাতে পারবো 50-এর অধিক সমালোচনা দেখাতে পারবো যে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে মানে যা যা ভাষা আছে হাদিসের মধ্যে আলী বিন আবি তালেবের বিরুদ্ধে, এবং তার সনদ আছে, কিন্তু সনদ যঈফ, আমরা গ্রহণ করি না। তো যারা বলছে না যঈফ হাদিস মানবো মানাকিবের ক্ষেত্রে, তাহলে আলী বিন আবি তালেবের উপরে যে অভিযোগগুলো এসছে সেগুলো মেনে নেবে? জি না। আমাদের আয়েশার উপরে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এসেছে, যখন ওই আমাদের আয়েশার যে হারিয়ে গেল, তারপর কাফেলা চলে গেল, সূরা নূরের 11 থেকে 25 নম্বর আয়াত পড়লে আপনি পেয়ে যাবেন। ওখানে আমাদের আয়েশার উপরে অনেকগুলো অভিযোগ এসেছিল। সনদ দুর্বল, মেনে নেবে আমাদের আয়েশার ব্যাপারে? জি না। তো ভাই আমাদের একটাই উসুল যে হাদিস যঈফ, যেটা যঈফ সেটা বাতিল, গ্রহণযোগ্য না। এটা থেকে কোনো দলিল কায়েম করা যাবে না। তবে হ্যাঁ, ইতিহাস হিস্ট্রি মানে সেই সময় এরকম কিছু ঘটতে পারে, হতে পারে, এরকম এরকম চিন্তা তার থাকতে পারে, কিন্তু এটা থেকে হুজ্জাত বা শরীয়তের দলিল কায়েম করা যাবে না। কিন্তু যারা বলে যে না জয়ীফ হাদিস গ্রহণ করবো, তো ভাই হাদিসের জয়ীফ হাদিস দিয়ে গোটা ইসলামকে ধ্বংস করে দেওয়া যাবে, এবং নাস্তিকরা তাই করছে। নাস্তিকরা কোন দলিল না সে ভাই? যে এগুলো মানে ইসলামের বিরুদ্ধে যেগুলা যায়, মানে নাস্তিকদের ইসলামের বিরুদ্ধে শক্তি যেগুলা যায় তাদের তাদের যে নাস্তিকদের দলিলগুলো কিন্তু সঠিক না। দলিলগুলোকে তারা আরো শক্তিশালী করে দিচ্ছে। জি জি জি। ওকে, ধন্যবাদ ভাই সরকার ভাই, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে দুজন গেস্ট আছে, আমাদের শিহাব মুহতাদি ভাই, আর আমাদের সঙ্গে আছেন আমাদের অবিবাহিত আনম্যারিড মিসকিন গরিব ফারহান খান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলো, তোমরা আলোচনা মনে হয় শুনেছো, শিহাব ভাই তো। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ একদম। জি জি, আমি এখানে জাস্ট কিছু কথা একটু করে দিতে আসছি যে আজকে আলহামদুলিল্লাহ আজকে ডিবেটটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছিল, এবং সাইফি ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দালাইল পেশ করছে। একটু এদিক ওদিক হয়েছে, সেটা বাহাসে হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ দলিলের কোনো দুর্বলতা ছিল না। তো লাস্টে যে বিষয়টা টার্নিং পয়েন্ট ছিল, এটা আপনি বারবার হাইলাইট করলেন, এবং এটা খুব যৌক্তিক কাজ করছেন আপনি। সেটা হচ্ছে যে এখানে সাইফি ভাইজান মূলত 3টা দাবি করছে। সাইফি ভাই যেটা দাবি করছে, প্রথম কথা হচ্ছে ইমাম ইয়াহয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ থেকে কাসেম বিন আব্দুর রহমান আন-নাবাহানি যে রাবিটা এই সহিহ বলাটা নকল করছে তাহজিবুল কামালে। এখানে প্রথম আপত্তিটা করা হয়েছিল যে কাসেম সে মাজহুল, তার তাওসিক পেশ করেন। জি, ওই রিওয়ায়াতের উপর এটা আপত্তি ছিল, যেটা শহীদুল্লাহ বাহাদুর স্কিপ করছে, এটা জবাব দিতে পারে নাই। দ্বিতীয় কথা হচ্ছে শহীদুল্লাহ বাহাদুরের দাবি ছিল যে তালখিসুল মুস্তাদরাক, যেটা ইমাম যাহাবি লিখছে, সেখানে তিনি একটা সনদের উপর আপত্তি করছে, সেটা হচ্ছে আবু সালতের রিওয়ায়াত, আবু মুয়াবিয়া আমাস থেকে বর্ণনা করছে, ওখানে আবু সালতের উপর আপত্তি আছে। এমনকি ইমাম যাহাবি আল্লাহ কসম করে বলছে লা ওয়াল্লাহি, মানে বরং সে একজন কাযযাব। এবং রাফেজি আমাশে তাদলিস আছে এই হাদিসে, আমাশে তাদলিস আছে না এই হাদিসে? হ্যাঁ, আমাশে তাদলিস আছে, হ্যাঁ আমাশে তাদলিস আছে, কিন্তু শহীদুল্লাহ বাহাদুর যেটা দাবি করছে, আপনি শেষ করেন, আমি এখানে একটা নোট করব যে আমাশকে স্বয়ং শহীদুল্লাহ বাহাদুর তার বইয়ে কমপক্ষে 19 জায়গাতে যারা করেছে। হ্যাঁ, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ শহীদুল্লাহ বাহাদুরের দাবি মতে ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ ইমাম হাকিমের বরাত দিয়ে বলছে যে এখানে আবু সাল যে আছে সে সিকা, ইমাম হাকিমের বরাত দিয়ে, মুস্তাদরাকে হাকিমের। তো এখন যখন সাইফি ভাইজান যখন এই আপত্তিটা করছে যে আপনি ইমাম হাকিমের কিতাব থেকে তিনি সিকা যে বলছে, এটা ইমাম হাকিমের কিতাব থেকে দেখান, এবং ইমাম হাকিম কার থেকে নকল করছে এটাও দেখান। ঠিক পরক্ষণেই আপনাদের শহীদুল্লাহ বাহাদুর সাহেব এটা পল্টি নিয়ে বলতেছে যে আমি আবু সালতের ব্যাপারে বলি না, আমি বলছি আবু মুয়াবিয়ার ব্যাপারে। সাথে সাথে ইমাম আপনার সাইফি ভাইজান কি করছে, এটা পাল্টা চ্যালেঞ্জ করছে যে আপনি কিতাব থেকে পড়েন, এটা আবু মুয়াবিয়া না, এটা হচ্ছে আবু সালত। সে ব্যর্থ হয়েছে, সে তালকিসুল মুস্তাদরাক কিতাবটা দেখাইতেও ব্যর্থ হয়েছে। এই জায়গাতে সে আপনার খিয়ানত করছে। তৃতীয় যে মূল বিষয়টা যেটা নিয়ে যেটা পরে টার্নিং পয়েন্ট হয়েছে, সেটা হচ্ছে যে সে যখন শহীদুল্লাহ বাহাদুর আল মুস্তাদরাকা হাকিমের একটা বরাত দিচ্ছে যে ইমাম দুরি তার তারিখের মধ্যে এই আবু সালতের ব্যাপারে ইমাম ইয়াহয়া ইবনে মাইন থেকে একটা কল নকল করছে যে ইমাম ইয়াহয়া ইবনে মাইন আবু সালকে সিকা বলছে, সাকো শব্দটা আছে। এখন সাথে সাথে ভাই সাইফি ভাইজান কি করছে,
কাউন্টার দিছে যে ইমাম দুরির কিতাব দুনিয়াতে মজুদ আছে, আপনি ইমাম হাকিমের বরাত দিবেন কেন? এবং ইমরান মাহমুদ ভাইকে বারবার অনেকে বলছে যে আপনি সারায়াত পড়েন বাহাসের। সারায়াত হচ্ছে কি, হয়তো 6 নম্বর বা 7 নম্বর সারায়াত, যে মূল কিতাব থেকে দিতে হবে, কারণ নকলকৃত কোনো ইমামের বক্তব্য দেওয়া যাবে না ভাইজান। শুরুতে কিন্তু বাহাসের সারায়াত গুলো বলে দেওয়া হয়েছিল। 6 বা 7 নম্বর শর্তের মধ্যে এটা আছে যে মূল কিতাব যদি মজুদ থাকে, মূল কিতাব থেকে দেওয়া হবে, সনদবিহীন ত্রুটিযুক্ত এই ধরনের কোনো বক্তব্য দেওয়া যাবে না। সাইফি ভাইজান বারবার ইমরান মাহমুদ ভাইকে বলতেছে আপনি সত্য দেখান, এখানে আমার চ্যালেঞ্জ করার অধিকার রাখি, যেহেতু এটা সত্যের মধ্যে আছে, চ্যালেঞ্জ করা যাবে, মূল কিতাব দেখাইতে হবে। যেহেতু ইমাম হাকিম দাবি করতেছে তারিখে দুরির মধ্যে, তারিখ ইবনে মাইনের দুরির বর্ণনার মধ্যে তাকে সিকা বলা আছে, তাহলে এটা তিনি দেখাইতে বাধ্য, যেহেতু দুনিয়াতে তারিখ ইবনে মাইনের দুরির যেটা বর্ণনা রিওয়ায়াত দুরি, যেটা সাইফি ভাইজান বারবার দেখাইছে, 2টা খন্ডই ওনার কাছে আছে, উনি বারবার দেখাইছে যে এই কিতাব আমার কাছে আছে, আপনি বলেন কোথায় আছে, আপনি দেখাই দেন। কিন্তু আসমানের নিচে তারিখ ইবনে মাইনের যে দুরির কিতাবটা আছে, কোথাও তারিখ ইবনে মাইনের দুরির বর্ণনায় এই আবু সালকে সিকা বলার কোনো কথাই নেই, কোনো কথাই নেই। এবং এখানে শহীদুল্লাহ বাহাদুর সাহেব এখানে তিনি পলায়ন করতে বাধ্য হয়েছেন এই টপিকের উপরে। এটা ছিল মূল কথা। জি জি, আসলে মূল হাদিস তো শহীদুল্লাহ বাহাদুরের এটাই ছিল, তাই না? মূল হাদিস বলতে তো এটাকে তিনি করে তারপরে তিনি মতবাদ দেওয়ার চেষ্টা করেছেন। তো আমি ওই যে জি জি, এখানে একটা বিষয় আমি দেখিয়ে দিই আপনাকে। শহীদুল্লাহ বাহাদুর যে বর্ণনা নিয়ে তো চিল্লাচিল্লি করছিল, স্বয়ং উনার বই এটা, আমি আপনাকে দেখাই। এটা হচ্ছে হযরত আমিরে মবিয়া প্রাসঙ্গিক আলোচনা, ঠিক আছে? আমি এই বইয়ের আপনার চলে যাচ্ছি 467 পৃষ্ঠা, দেখতে পাচ্ছেন? 467 পৃষ্ঠা আমি আসলাম। দেখেন, ওই যে আবু সালের সালাতের যে হাদিসের মধ্যে আমাস আছে না? আমাস, সরাসরি এই আমাস প্রসঙ্গে শহীদুল্লাহ বাহাদুর তিনি কি বলছেন দেখেন, তিনি বরাত নিয়ে আসছেন ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ ও ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ, তার তাদলিস সম্পর্কে বলেন, মুহাদ্দিস বলেন হযরত আমাস রাহিমাহুল্লাহর তাদলিস হাদিস গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? হাফিজ ইবনে বারের আত-তামহিদ থেকে গ্রন্থ রেফারেন্স দিয়েছে, ইমাম রজবের তার ইলাল তিরমিজি থেকে দিয়েছে। আচ্ছা, একটা গেল। দেখেন, তিনি নিজে কিন্তু আমাসের তাদলিসকে তিনি গ্রহণ করেনি। দেখেন আবার কি বলছে, ইমাম নওয়ীর কথা নকল করছেন এবং বলছে মুদাল্লিস রাবি যখন আনা করে হাদিস বর্ণনা করে, সেই হাদিস সর্বসম্মতি করে যায়িফ, ঠিক আছে? খুলাসাতুল আহকাম থেকে নিয়ে এসেছে তিনি, হাদিস নাম্বার 2577। আর আবার দেখেন, আরো বলছে অন্য জায়গায় ইমাম নওয়ীর কথা যে গ্রহণযোগ্য না। কোন হাদিসকে জয়ীফ প্রমাণ করার জন্য? ওই যে কোন হাদিস দেখে নেন, এই দেখেন সেই হাদিস আমি নিয়ে আসছি, যে কোন হাদিসটাকে তিনি জয়ীফ প্রমাণ করার জন্য আমাসের তাদলিসকে তিনি গ্রহণ করলেন না, সেটা ইমাম বালাজুরি রাহিমাহুল্লাহর একটি কিতাব, ইমাম বালাজুরির আনসাবুল আশরাফ, 369 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখেন, যে হযরত হাসান বসরি একদম সুফিদের বড় ওলি, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান মিম্বারে দেখবে, তারপর তাকে হত্যা করো, ঠিক আছে? হত্যা করো। ইমাম বালাজুরি তার আনসাবুল আশরাফের মধ্যে এই রিওয়ায়াতটাকে নিয়ে এসেছে। তো এই সনদের মধ্যে প্রথমত মুরসাল, সনদের দুর্বলতা আছে, এটা আলোচনা করার পরে তিনি জবাব দিতে গিয়ে তিনি আরো জবাব দিচ্ছেন যে এই সনদের মধ্যে আমাসের তাদলিসও আছে, এখন আমাসের তাদলিস থাকার কারণে এই হাদিসটাকে তিনি বাতিল করে দিলেন। কথা বুঝতে পারছেন? তো কিন্তু এই রিওয়ায়াতে এসে আমাসের তাদলিসকে তিনি মানে কিভাবে গ্রহণ করছেন? তো এগুলো তো দ্বিচারিতা, এগুলো তো আসলে মানে বিতর্কে জেতার জন্য নিজের উসুলটাকে পরিবর্তন করা, এটা একটা খেয়ানত, এটা দ্বীনের সঙ্গে খেয়ানত করা। এটা কারণ তিনি আমাসের তাদলিস গ্রহণ করে না। শহীদুল্লাহ বাহাদুরের এই বইটাতে আমার জানা মতে আমি কমপক্ষে 50 জায়গা থেকে আমি দেখিয়ে দিব যে তিনি তাদলিসের মাসালাতে তিনি যদি শামাত তাসরি না থাকে তিনি গ্রহণ করে না, এবং আমাসের তাদলিস তিনি হুজ্জত মনে করেন না, হাসান বসরি মুরসালকে তিনি হুজ্জত মনে করেন না। ভাইজান ওই বর্ণনাতে আমাসের তাদলিস আছে, আবু মুআবিয়ার তাদলিস আছে, উস্তাদ ছাত্র দুইজনই মুদাল্লিস। জি, এবং আমাস তো বিখ্যাত মুদাল্লিস। ভাইজান ওনার কিতাবে আবু মুআবিয়া তাওসিক পেশ করছে, কিন্তু আবু মুআবিয়া যে মুদাল্লিস এই জিনিসটা তিনি টোটালি উল্লেখ করে নাই, কিন্তু আবু মুআবিয়া তাওসিক পেশ করছে। কত বড় মুহাদ্দিস আবু মুআবিয়া। জি জি, একদম একদম একদম। না, আমি এটা ভাবি যে উনি ওনার এই মুআবিয়ার বইটাতে যে উসুলগুলো ব্যবহার করেছে না, দারুণ উসুল ব্যবহার করেছে, এবং আসল অরিজিনাল উসুলগুলো ব্যবহার করেছে, সাহাবাদের উসুল দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে যে অভিযোগগুলো এসেছে সবগুলোকে খণ্ডন করেছে, সবগুলোকে খণ্ডন করেছে ওইভাবেই। কিন্তু তার ওই হাদিসটাকে প্রমাণ করার জন্য তিনি মানে এমন একটা উসুল নিয়েছে যেটা এই বইয়ের সঙ্গে প্রত্যেকটা কন্ট্রাডিকশন করবে। এবং শহীদুল্লাহ বাহাদুরের এই বইটা তার উসুল হাদিসের জগতে মৃত্যু হিসাবে
থাকবে এই বইটা, কারণ এই বইটা থেকে তার সিংহভাগ ওই প্রামাণিক হাদিস জাল বলা স্বরূপ উন্মোচন, ওই বইয়ের যতগুলো হাদিসকে জয়ীফ হাদিসকে তিনি সহি প্রমাণ করার চেষ্টা করেছে এই বইটার মানে উসুলের বিরুদ্ধে। কেন এখানে মুআবিয়ার পক্ষে লিখতে গিয়ে তিনি সালাফদের অরিজিনাল উসুল ব্যবহার করেছেন, আর ওই বইটাতে জোরাত আলী উসুল ব্যবহার করেছেন। এটা তার জন্য মৃত্যু। এই বইটা আমি তার জন্য বলেছি শহীদুল্লাহ বাহাদুরকে যে আপনি এই বইটা যেটা লেখা হয়েছে এটা আপনার জন্য মৃত্যু, কেন আপনার ডিবেটের যত ছাপানোর দরকার নাই, এটা না ছাপানোই ভালো। না ছাপি কি আমাদের হাতে তো চলে এসছে, এবং আপনি জেনে রাখেন শহীদুল্লাহ বাহাদুরের যতগুলো মানে বিতর্কিত বিষয় আছে আর এই বইয়ের সেই উসুলগুলো দিয়ে খণ্ডন করা যাবে প্রত্যেকটাকে। আচ্ছা মুহতাদি ভাই আপনি আর কিছু বলবেন? শিয়াব ভাই। জি ভাইজান, না এটাই বলেছিল যে সে মূলত কোন কোন জায়গায় খিয়ানত গুলো করছে এবং পলায়ন করছে, রাহে ফারার ইখতিয়ার করছে। হ্যাঁ, এবং আমাদের কাছে মূল কিতাব থাকা সত্ত্বেও তাকে সাইফি ভাইজান বারবার দুইটা কিতাব একদম ধরে ধরে দেখাই দিছে যে আপনি বলেন কোথায় আছে। ভাই আপনার কাছে যদি আসলে থাকতো আপনি তো সেটা দেখাই দিতেন, দুনিয়াতে তো কিতাব মজুদই আছে, তাহলে আমি অন্য কিতাবের সাহায্য নিব কেন? হ্যাঁ, এবং এটা দুঃখের সাথে বলতে হয় যে এখানে সঞ্চালক সাহেব এখানে জিনিসটা মানে এই জিনিসটা তিনি শীতলতা করছে, চ্যালেঞ্জ করা সত্ত্বেও তিনি জিনিসটাকে আমি তার ব্যাপারটা আমি যেটা বুঝেছি আসলে তিনি এই বিষয়গুলো তিনি মানে ধরতে পারেননি, মানে আই থিংক উনি ধরতে পারেননি। মাহমুদ ভাই আলাদা সময় দেওয়ার কথা ছিল না, চ্যালেঞ্জ করলে তো আলাদা সময় পাবে বেশি। হ্যাঁ, আসলে উনি বই দেখানোর জন্য যতদূর সময় লাগে ততটুকু সময় দিবে। ইমরান মাহমুদ ভাই এই পয়েন্টটাকে তিনি আসলে নিজে ধরতে পারেননি, কেননা তিনার আলোচনা যে তিনি পরিচালনা করেছেন নিরপেক্ষতা তার মধ্যে ছিল, তিনি বায়াস ছিলেন না। কিন্তু এই শেষের জায়গাতে এসে তিনি এই আসলে মজ্জেদ সাহেব কি বলতে যাচ্ছে আর শহীদুল বাহাদুর কি বলেছে মানে এটা উনার মাথাতে ঢুকেনি, কারণ যাদের উসুলে হাদিস যদি না জানা থাকে তারা ধরতে পারবে না তো এই সূক্ষ্ম বিষয়টা। এখানে শ্রোতাদের উদ্দেশ্যে বলি, দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যদি কোন রাবির প্রতি যদি যারা করে থাকে তাহলে ইমাম যাহাবির কিতাব থেকে দলিল দেওয়ার কি দরকার আছে রে ভাই? ইমাম মিজজির কথা, ইমাম হাজারের কিতাব থেকে ইমাম বুখারী যারা দেওয়ার তো কোনো জরুরত নেই, কোনো প্রয়োজন আছে কি? ইমাম বুখারীর নিজের কিতাব আছে, সরাসরি তার কিতাব থেকে হাওলা দিবে। আরেকটু উদাহরণ দিই আপনাকে, যখন আপনি বলছেন রাহু বুখারী, হাদিসটা বুখারীর আছে কিন্তু আপনি মিশকাত থেকে দলিল দিচ্ছেন যে মিশকাতের একটা হাদিস আপনি ওখানে বুখারীতে আছে। এখন দেখা যাচ্ছে মিশকাত শরীফের এটা টুকতে গিয়ে ভুলই করে ফেলে তাকরিজ করতে গিয়ে, আসলে এটা বুখারীতে নাই কিন্তু ভুল করে রাহু বুখারী দিয়ে দিয়েছে। আচ্ছা দেখা যাচ্ছে ওটা বুখারীতে আসলে ইমাম বুখারী হাদিস নিয়ে আসেনি, এরকম হতে পারে না? এরকম অনেক এরকম খাতা আছে সংকলন করতে গিয়ে। কেননা ইমাম যাহাবির যে কিতাব আপনার মিজানুল ইতিদার বলেন, লিসানুল মিজান বলেন, দিয়ানুজ যুফা বলেন, বা হাফেজ মিজ্জির তাহাজুল কামালি তো মুক্তাসার ইমাম যাহাবি করেছে। তো এই কিতাবগুলো কিন্তু মূল কিতাব না, এগুলো সংকলন হচ্ছে ওই যে ইমাম বুখারী, ইমাম নাসাই, ইমাম ইবনে মাইন এদের কথা হচ্ছে সংকলন করেছে। তারা নিজেরাও একটা সিদ্ধান্ত দেয়, কখনো কখনো তারা সিদ্ধান্ত দেয়। তো যখন আপনি ইবনে মাইন থেকে যারা বা তাদিল পেশ করছেন, তো ইবনে মাইনের কিতাব থেকে পেশ করেন, কেন আপনি ইমাম হাজার কাছে যাবেন? তো সোর্স তো ওটা নয়। তাই প্রতিপক্ষ এখানে চ্যালেঞ্জ করতে পারে যে আপনি ইবনে মাইন থেকে আপনি পেশ করলেন যারা অথবা তাদিল, তো আপনি ইবনে মাইন কিতাব থেকে দেখান আমাকে, এটা জায়েজ, অবশ্যই এটা অধিকার রাখে। জি ফারহান, তুমি কিছু সংযুক্ত করবে? আমি বলতে চাচ্ছি যে উনি তো বেশ ভালো রকমের মিথ্যাচার করছে, মানে যে যেগুলো কওলগুলো হাদিসের উপর বলা হয়েছে, যেমন ইমাম কাইলি রহমতুল্লাহ কওলটা, এছাড়া অনেক ইমামের বক্তব্য, এগুলো উনি হচ্ছে বলতেছে ওই সনদের উপরে করা হয়েছে, ওই রাবির উপরে করা হয়েছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যাচার। ওইখানে বলছে এই মতনের উপরে কোনো একটা হাদিসও সহি মানে ভিত্তি নাই, যেটা হচ্ছে সহি নাই, এটা ইমাম কাইলি বলতেছেন। তো এই ধরনের আরো এই একটা কোন মিথ্যাচার করছে। তারা কিন্তু ফারহান ভাই ইসনাদ শব্দ ইউজ করে নাই, তারা খবরুন হাদিসুন হাযাল হাদিসু মতনের উপর করছে। এবং ইমাম ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখে দিমাশকের মধ্যে অনেকগুলো সনদ আনার পর বলতেছে যে এটা সানাদান ওয়া মাতনান এটা মুনকার। এবং এই মুনকার দ্বারা হাফেজ ইরাকি রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলছে, যখন ইমাম ইবনে আসাকির কোন তার তারিখ ইবনে আসাকিরের মধ্যে একটা মানহাজ হচ্ছে যে যখন তিনি মুনকার শব্দটা ইউজ করে, আনকারাহু শব্দটা ইউজ করে, এটা দ্বারা তিনি অধিকাংশই মানে সার্বিকভাবে তিনি এখানে মওযুহকে বুঝায় মুনকার দ্বারা। মানে ইমাম ইবনে আসাকির সবগুলা রিওয়ায়াতকে একত্রিত করে কি বলছে? মওযুই বলছে, এবং সবগুলা কিন্তু যারা ছিল হচ্ছে মতনের উপরে। ইমাম উকাইলি বা এনাদের কথাগুলো একদমই স্পষ্ট, এরকম না যে বুঝে নিতে হইতেছে। উনি বলতেছে যে এই মতনের উপরে কোনো একটা হাদিসও নাই যেটা সহিহ।
এটা উনি এইভাবে বলতেছে, উনি বলতেছে না যে এই সনদের উপরে, এই রাবির উপরে, এইগুলো কিছু বলতেছে না। তো এইগুলোরেও বানায় দিতেছে যে এই সনদের উপরে, এই রাবির উপর। 2 নাম্বার আর একটা দেখতেছি উনি হইতেছে মিথ্যাচার করতেছে, বলতেছে মুল্লা আলী কারি বলতেছে এইটারে হাসান, এটা আসলে বলেই নাই। ওই মূল কিতাব আমার সামনে আছে, দেখলে কি বলে যে কি আল আসরা আল মারফুআ ফি আখবারিল মাউদুআ, ওইখানে যা শুনি নকল করছে ইমাম হাফিজ আলাই রহমতুল্লাহ আলাইহির কলগুলো নকল করছে। উনি একবারও বলে না যে এটা হইলো আমি, আমার কাছে এটা সঠিক হলো, এটা হাসান, এগুলো কিছুই বলে নাই। কিন্তু উনি ইমামের নামের তালিকা বৃদ্ধি করছে, হাসান এই ইমাম হাসান বলছে, ওই ইমাম হাসান বলছে, যেমন জাকারিয়া আনসারি হাসান বলছে, আসলে খুলে দেখা যাচ্ছে ফাহান ভাই এই জিনিসটা আমি তার ট্রিক্সটা ধরতে পারছি। ফাহান ভাই ট্রিক্সটা কি, সে যখন কোনো মুহাদ্দিসের কিতাবের মধ্যে কোনো ইমামের হাসান বলাটা নিয়ে আসে, সে সাথে সাথে সেটাকে বলে কি এই ইমাম এটা হাসান বলছে, মানে সংখ্যা বাড়াইছে। এবং যেটা আপনি বললেন আল আসরারুল মারফুআ ফি আহাদিসিল মাউদুআ, এই কিতাবটা ইমাম মুল্লা আলী কারি যেটা সাহিহ ভাই বলছে যে মুকাদ্দামার মধ্যে উনি লিখে দিছে যে আমি এটা সংকলন করতেছি হচ্ছে মওযু হাদিসগুলো, যেগুলো আসল নাই। এবং ওই রেওয়ায়াত যেটা আছে ওইটা আনার মধ্যে পরে শুরুতেই তিনি কি আছে মানে একাধিক মুহাদ্দিসিন থেকে মওযু কথাটা নিয়ে আসছে, জাস্ট শেষে গিয়ে এই আলাই নাকি আলাই থেকে মনে হয় এটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাই থেকে জাস্ট এই কলটা আছে, আলাইয়ের বক্তব্যটাকে সে কাট করে ইবনে হাজার লাগা দিয়েছে, কয়েকবার আলাইয়ের বক্তব্যটাকে বলতেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা সংখ্যা বাড়াইছে, আলাইয়ের বক্তব্যটা বারবার নোট করে করে এটা সংখ্যা বাড়াইছে, একবার না বহুবার বলছে একটা ভিডিওর মধ্যে। বিষয়টা কি বলেন আমি আপনাকে বলি শিহাব ভাই, এখানে আপনার ভুল ছিল, আপনার এখানে ভুল ছিল, কারণ আপনি তো জানেন যে বেরলভীরা মানে ওদের তাখরিজের নীতি কি, দেখেন না দলিল কি দেয়, যে হাদিস বুখারীতে আছে ওই হাদিস যদি সেম সনদে যদি মুসলিমে থাকে ওটা একটা আলাদা দলিল ধরে তারে, নদী তিরমিজিতে থাকে ওটা একটা, এটা তো আপনাদের ভুল। এরপর আরেকটা কল আমি বলি, হ্যাঁ তোরা মনে করেন লিস্ট তালিকা বাড়াই। আরেকটা হইতেছে উনি বলছে শাইখ আলবানী মুনাবি রহমতুল্লাহ আলাইহির প্রশংসা করতেছে, শাইখ আলবানী শুধু মুনাবির নাম নেয়, সেই মুনাবি এটা কি বলছে। এখন শাইখ আলবানী বারবার মুনাবিরে নিয়ে এসে শুধু খণ্ডন করে মুনাবিরে, যে মুনাবি ভুল করছে, মুনাবি মুনাবি পড়ে নাই, এইটা বারবার বলতেছে, কিন্তু বলতেছে আলবানী নাকি উনারে ব্যবহার করে, অর্থাৎ শুধু খণ্ডনই করছে। আমার কাছে সিলসিলা যঈফার মধ্যে তালিকা মানে বহু তালিকা দেখাইতে পারবো, উনি বলছে খণ্ডন করতেছে। তো এই বাহাদুর সাহেব যে এইরকম বাহাদুরি দেখাচ্ছেন, এটা খুবই ধরেন জাহিদ কাউসারের ব্যাপারে দেখাচ্ছে তিনি, আলবানী সাহেব তো সিলসিলা সহিহের অনেক লম্বা আলোচনা করেছে এবং যঈফার মধ্যে তো পছন্দের রদ করেছে। এখন যে জাহিদ কাউসারিকে নিয়ে চলে আসলো যে আলবানী তার সিলসিলা সহিহাতে যঈফাতে আলবানী কোনো বই সম্পূর্ণ হয়নি জাহিদ কাউসারির কথা ছাড়া, দিয়ে দলিল বানিয়ে দিল। আসসালামু আলাইকুম রাহুল ভাই। আসসালামু আলাইকুম রাহুল ভাই, এই লাইভ হইলো সাইফি ভাইয়ের ভিতরে আর শহীদুল্লাহ বাহাদুরের ভিতরে, তো আমি এর ভিতরে 2টা কমেন্ট করলাম, তো অ্যাটাক হয়েছে আমার উপর, আমার আইডি 1 ঘন্টার জন্য ব্লক করে দিছে, বেদাতিরা রিপোর্ট মারছে। আমি শুধু 2টা কমেন্ট করছিলাম যে আপনার উসুলে আপনি যেটা আজকে আপনার লাইভে মূল আলোচনা করলেন যে আজকের যে বিষয় যে উসুলে হাদিসের উপর আলোচনা হবে, হাসান আলী গায়রি এটা কিভাবে সহি হয়, তো ওই বিষয়ে আমি কমেন্ট করছি যে মুফতি সাইফি ভাই তো আপনার উসুলে হাদিস নিয়ে কথা বলতেছে, কিন্তু বাহাদুর তো উসুলে হাদিসের উপর আলোচনা করতেছে না। এরকম 3-4টা কমেন্ট করার পরে আমাকে মানে বেদাতিরা ব্লক করে দিছে, রিপোর্ট মারছে, আমার আইডি গেছে ব্লক হয়ে। এই যে 5 থেকে 10 মিনিট হয়েছে আমি মুক্তি পেয়েছি, বিভিন্ন ফেজ দেখাইয়া, হ্যাঁ ফেসবুকের থেকে আমাকে পরে বলছে না আপনি কোনো কিছু অতিক্রম করেন নাই আমাদের শর্ত, এরপরে আমাকে আইডি ফেরত দিল। মানে আপনি ফেসবুকে চ্যালেঞ্জ করেছেন, বেদাতিদের লাইভ দেখাটাও তো টাফ, মানে আপনি ফেসবুকে চ্যালেঞ্জ করেছেন তাই তো, যে না আপনি যে অপরাধী আমাকে অপরাধী মনে করছেন আমি সেই কাজ করিনি। সেটাই ভাই, পেজ দেখায় ডাইনে বামে ছবি নিল, হ্যাঁ এরপরে সবকিছু ওকে হওয়ার পর আমার 1 ঘন্টা 10 মিনিট পর আমাকে আইডি ফেরত দিছে। শোনেন আমি একটা জিনিস প্রথমে আমি মানে শাকিল ভাইকে মনে ফোন বলেছিলাম যে বেরেলভীদের যে তাখরিজ যে কোয়ালিটি, এই তাখরিজ কোয়ালিটি দেখে সাধারণ জনগণ অবাক হয়ে যাবে, তাজ্জব হয়ে যাবে। কেন? কারণ এটা যখন এই হাদিসটাকে জাল বলা হয় তখন ভাবে মানুষ সাধারণত ভাবে যে এই জাল মানে কোনো গ্রন্থে নাই, কোনো মুহাদ্দিসের কোনো গ্রন্থে পাওয়া যাবে না, এই হাদিস জাল, মানুষ এরকম মনে করে। কিন্তু আরে বাবা জাল হলেও এই হাদিসগুলো জাল হাদিসের গ্রন্থে থাকে এবং এইগুলো মুহাদ্দিসগণকে নিয়ে আসে, বড় বড় মুহাদ্দিসগণই নিয়ে আসে, বড় বড় নাম, ইমাম মুনাবি এই কথা বলেছে, ইমাম যাহাবি এই কথা বলেছে, ইমাম, আরে ভাই এগুলো তো মুহাদ্দিসগণই নিয়ে এসছে, তারাই তো বলবে এগুলো, ওগুলো তো আর অন্য কেউ বলবে না।
তো এই যে তারা এই যে তাখরিজ কোয়ালিটি না, যে এই হাদিস এখানে আছে এখানে আছে, দেখা যাচ্ছে সনদ ভাই দুটা উনি দেখা যাচ্ছে 30টা গ্রন্থ থেকে হাওলা দিয়ে দিল যে এটা দারাকুতিতে আছে, মুসনাদ শামিন আছে, মুসনাদ শাফি আছে, বাজ্জারে আছে, হাফিজ ইবনে কাশফুল আস্তার, তাও দিবে কাশফুল আস্তার, তারপরে কি হলো আরো কি হলো এইসব। রাহুল ভাই এটা কিন্তু একটা ভালো কথা বলছেন। আসলে অনেকে এইটাই ভাবে যে যদি হাদিসটা জাল হয় তাহলে কোনো কিতাবে এটা আসবে না, হ্যাঁ, শুধু এটা রদ হিসাবে আসবে, যে কোনো মুহাদ্দিস বলবে যে হাদিসটা জাল, কোনো কিতাবে আসে নাই এরকম। কিন্তু এটা যে কি কারণে জাল, মানে জাল হওয়ারও যে আরো কয়েকটা প্রক্রিয়া আছে, সেটা অনেকে জানে না। এই বিষয়টা আপনি তুলে ভালো করছেন যে জাল হাদিসও কিতাবে আসতে পারে। আমি তো প্রথমে যে আলোচনার শুরুতে বললাম যে ভাই হাদিস জাল তার অর্থ এই নয় যে হাদিসের গ্রন্থ আপনি খুঁজে পাবেন না। ও জ্ঞান অর্জন যে চীন দেশে যাও 6খানা সনদ পাওয়া যায়, এবং মানে দামি দামি গ্রন্থে ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে আছে, দালাইলুন নবুওয়াতের মধ্যে আছে, মানে মাশহুর গ্রন্থে আছে, এবং একটা দুটো না। এবং গারানিকের যে বিষয়টা বললেন না, গারানিকের বিষয়টা কিন্তু ইবনে হাজার তো বলছে কাশফুল তাখরিজুল কাশফের মধ্যে বলছে, তারপরে যে ফাথুল বারির মধ্যে বলছে যেটা আসল আছে, এবং এক জায়গায় বলছে এটা মুরসাল গুলো একে অপরকে কি করে, শক্তিশালী করে। সুয়ুতি কিন্তু তার বিভিন্ন ওই যে তার যে কিতাবটা আছে মানে দুরে মানসুরের মধ্যেই একদম কয়েকটা জায়গার মধ্যে সনদ সহিহ মুরসাল সাইদ বিন জুবাইরের যেটা বর্ণনা আছে, হ্যাঁ, এবং পাশাপাশি আবুল আলিয়া যে মানে তাবি থেকে যে 3টা সনদ আছে, এই 3টা সনদের উপরে উনি হুকুম লাগাইছে কি এগুলো সনদ সহিহ মুরসাল স্পষ্ট, এবং এটার কোনো একটা রাবির উপর আপনি আপত্তি পাবেন না। আমি যদি জয়ীফ সনদ গুলো বাদ দিই, এই 3টা মুরসাল সহি যেগুলো আছে এগুলো দিয়ে সেটা কি হয়ে যায়, গারানিকের কিছুটা আপনার হাসান লিগাইরি হয়ে যায়। ওটার উত্তর দিছে এটা হচ্ছে আকীদার বিষয়, আকীদার বিষয় এটা চলবে না, এটা আকীদার বিষয়, এটা আকীদার বিষয় কে আছে, আকীদার বিষয় চলবে না। এটা কেমন উসুল যে হাসান লিগাইরি কেমন উসুল যেটা আকীদার বিষয় চলে না, আহকামে চলে না, শুধু চলবে করে ফাজাইলে, তাও এটার হাজারটা আপত্তি আছে ফাজাইলের উপরে। ইবনে হাজারের বরাত দেওয়া হয়েছে, ইবনে হাজার কিন্তু আন-নুকাতের মধ্যে একটা খোলাসা ভাবে বলছে যে যদি প্রশ্ন করা হয় যে হাসান লিগাইরি এটা হুজ্জত কিনা, তো উনি এ ব্যাপারে তাওয়াক্কুফ করছে, চুপ থেকে গেছে, উনি নিজেটা স্বীকার করছে। কারণ এটা এমন ইখতিলাফি বিষয়, আপনি যদি ইবনে কাসিরের যে ইখতিসার উলুমুল হাদিস খুলেন, প্রচুর বাহাস করছে এটা নিয়ে তিনি, বিভিন্ন আলেমদের বক্তব্য এনে, যে উনি নিজে হতাশ হয়ে গেছে, ইবনে কাসির নিজে হতাশ হয়ে গেছে যে এখানে আমি মুকাদ্দামা ইবনে সালারকে তারজিহ দিব নাকি ইমাম তিরমিজির কওলের উপর কোন ব্যাখ্যাটাকে আমি তারজিহ দিব এখানে, এবং হাসান লিগাইরি কোন কথাটাকে আমি তারজিহ দিব, বিস্তার আলোচনা করছে তো হাসানের বাহাসের মধ্যে। তো এগুলো তো ধরতে গেলে তো প্রায় 3-4 ঘন্টা হয়ে যেত এখানে বাহাস প্রত্যেকটা বিষয় ধরতে গেলে। আমাদের কথা যে হাসান লিগাইরিও হয় না এই হাদিসটা, তাই না? এই একেবারেই ফালতু হাদিস। আমি কিছু দেখাচ্ছেন। জি আমি যেটা বলতে চাচ্ছি যে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, হ্যাঁ, মানে চীন দেশে যেতে মক্কা মদিনা ওহী নাজিল হয়, আর চীন দেশে গিয়ে জ্ঞান অর্জন করবেন, চিং 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 এই করতে যাবেন, হ্যাঁ, এই হাদিস না একটা না, ওই পাখি দাও এদের দুই কাঠি দিয়ে কিভাবে নুডলস খাইতে হয়, দুই কাঠি দিয়ে কিভাবে নুডলস খাইতে হয় শিখে আসবেন। এই হাদিসটা কোন সাহাবী বর্ণনা করতে দেখেন, আনাস বিন মালিক থেকে এই সনদ বর্ণনা আছে। আরে বাবা, আরে আনাস বিন মালিক 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিল, 10 বছর, উনি এই হাদিস বলেছেন, ঠিক আছে? কোথায় আছে? আরে বাবা, ইমাম বাইহাকি শুআবুল ঈমান হাদিস নম্বর 1663, ইমাম ইবনু আদির আল কামিল দ্বিতীয় খণ্ডে 7 পৃষ্ঠা, তারপর জামি বাইনাল ইলম ওয়াল ফাদলিহি হাফিজ ইবনে জুবাইর 463 তফাতুনার প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা একদম মুকাদ্দামা হাদিস নম্বর 20-তে, ইমাম জাহিদুন সুয়ুতির জামে সাগীরের মধ্যে আছে 1110, ইমাম গাজ্জালির তো এগুলো আছে, তাছাড়া ইমাম দাইলামির আর ফেরদৌসির মধ্যে আছে, খাতিব বাগদাদি তারিখে বাগদাদি এসেছে, প্রিয় কিতাব ফেরদৌসি দাইলামি এর প্রিয় কিতাব। ইমাম বাইহাকির আল মাদখালের মধ্যেও আছে, ইমাম বাজ্জারের মুসনাদে বাজ্জার হাদিস নম্বর 95 এসেছে, আলী মুত্তাকির কানজুল উম্মালে হাদিস আসছে 28697, ইমাম মুনাবি ওই যে মুনাবি ফাইজুল কাদেরের মধ্যে তিনি নিয়ে আসছেন 1110 নম্বরে। দেখেন আনাস বিন মালিকের হাদিসটা এতগুলো সনদ এসেছে, এবং শুধু এমনটা নাই, এই হাদিসের যদি মানে তাহকিক যদি দেখা যায়, কিছু মুহাদ্দিস হাদিসকে হাসান পর্যন্ত বলেছে, ঠিক আছে, কিছু মুহাদ্দিস মাশহুরও বলেছে। তো যাই হোক, আরেকটা সনদ আপনাকে দিচ্ছি, আনাস বিন মালিকের আরেকটা সনদ আসছে, জাহিদুন সুয়ুতি তিনি তার জামে সাগীরের মধ্যে তিনি আসেন 1111 নম্বর হাদিসে, ইবনে আব্দুল বার তার জামি বাইনাল ইলম ওয়াল ফাজলিহির মধ্যে 21 নম্বর হাদিসে নিয়ে আসছে, ইমাম মানাবি তিনি নিয়ে আসছেন, আলী মুত্তাকি নিয়ে আসছে, আনাস বিন মালিক থেকে দুটো সনদ। আচ্ছা, এটার আরেকটা সনদ দেখেন, আরেকটা সনদ আসছে, এটা হচ্ছে ইমাম জুহরি তিনি আনাস বিন মালিক থেকে, দেখেন শুধু আনাস বিন মালিকেরই কমপক্ষে এই হাদিসের 3টে সনদ পাওয়া যায়। আচ্ছা,
এখন ইব্রাহিম নাখই থেকেও একটা মানে তাবি হিসেবে তার একটা আকওয়াল পাওয়া যায়। তো এখন এগুলো তো আপনি আবু হুরায়রা থেকে আছে, হ্যাঁ এটা খুঁজছিলাম আবু হুরায়রা থেকে। নিসালুল মিজানের মধ্যে রাবি নাম্বার কমিকমা 566 আলোচনা করতে গিয়ে এখানে তো মানে জৈব বলেছে কিন্তু দলিল আছে মিজানুল ইতিদালের মধ্যে আছে। তো হাদিস নাই, কোন হাদিস নাই রে ভাই হাদিসের গ্রন্থে? কোন হাদিস নাই রে ভাই? হাদিসের গ্রন্থে তো থাকে রে ভাই। নচে জাল বলবে কিভাবে মুহাদ্দিসগণ? মানে আমি ধর বললাম নবী ইসলামের আমি দাড়ি ছাটারও হাদিস আছে তিরমিজিতে। জি জি তাহলে আমি বললাম আমি ধরেন বললাম যে শহীদুল্লাহ বাহাদুরের যদি দাড়ি চেঁচে ফেলে 50টা নাকি বেশি হবে। তো ভাই এটা জাল হাদিস, তাই না? এটা কি হাদিস বলবে কেউ? এবার এটা তো কথা বললাম আমি। কেউ যখন নিসবত করবো রসুলের দিকে সাহাবীর দিকে তখন তো ওই গ্রন্থে আছে বলে তো হাদিসটা জাল হয়েছে রে ভাই। ঠিক আছে, আমরা অনেক সময় ব্যবহার করলাম। আচ্ছা, আর কিছু বলার থাকলে বলেন, সমস্যা নেই। কারো কিছু বলা আছে না? আমরা শেষ করব। আমাদের ব্যাক স্টেজে অনেকে আছে, প্রাইভেট চ্যাটে দেখি কেউ আগ্রহী। সমস্যা নেই। আচ্ছা, এই ভাই আছে একজন, সাউদ ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি আসলে ভাইজান এখানে কোনো কথা বলতে আসিনি, আমি আপনার সাথে একটু দেখা করতে আসছিলাম আর কি। আপনি আমার খুবই আমার প্রিয় একজন মানুষ। আমি কি বলবো, আমি আসলে আল্লাহ আপনারে ভালো রাখুক সব সময়। আমি আসলে এটা তাকলিদ বলবো না, কারণ ভালো কাজে কখনো তাকলিদ হয় না। আপনার আল্লাহ ভালো রাখুক। আমি সবসময় আপনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আপনার দিনের উপর অটল রাখে। আপনার কারণে অনেক মানুষ হেদায়েত পাইছে, অনেক। জাযাকাল্লাহ খাইরাল বারাকাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন ভাই। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক, ঈমান আমল আল্লাহ আপনার কবুল করুক, মৃত্যু পর্যন্ত যেন ঈমানে পড়ে থাকতে পারি, সকলে যেন আমরা জান্নাতে একসঙ্গে দেখা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের এই কাজগুলোকে আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাদের ভালো রাখুক, হেফাজতে রাখুক। আমিন আমিন। আপনার কারণে খুব উপকৃত হইছি। বারাকাল্লাহ ফিক, শুকরান, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান দোয়া করবেন আমার জন্য। জি, একটা বিষয় ভাইজান, আমি পরকাল বিষয়ে বিশুদ্ধ একটা বইয়ের কথা বললে আমার জন্য ভালো হইতো, বাংলা ভাষায়। বাংলা ভাষাতে আপনি একটা বই কিনবেন, সেটা সিরাত প্রকাশনী থেকে ছাপিয়েছে, মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ তাদের প্রকাশনী থেকে। বইটার নাম হচ্ছে জান্নাত ও জাহান্নাম। বইটা প্রায় 450 পৃষ্ঠার বই এবং দারুণ আলোচনা আছে, তাহকিকও করা আছে বইটাতে। লেখক হচ্ছে বজলুর রহমান, ঠিক আছে? দারুণ বই। আচ্ছা ঠিক আছে ভাইজান, আল্লাহ হাফেজ ভাইজান। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করুন ভাইজান। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আমরা একটু একটু করে সবাইকে যুক্ত করে নিই। আশরাফ আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহুলদা কেমন আছেন? জি একদম ঠিকঠাক আলহামদুলিল্লাহ, আপনি বলুন। ভালো আলহামদুলিল্লাহ। আজকে দেখলাম সাইফি হাফিজুল্লাহ ডিবেটটা, দলিল তো মানে খুবই মারাত্মক ছিল। আপনি যেটা বলছেন উপস্থাপনের ওনার একটু মানে উত্তেজিত হয়ে পড়েছিলেন, এটাই। আর মানে ঠিক মানে একটু আগোছালো ছিল, বাকি তো আলহামদুলিল্লাহ সবই ঠিক ছিল। জি জি শুকরান। এটা 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 আপনার সাথে হলে ভালো হতো। না না ঠিক আছে ভাই, যা হয়েছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। হ্যাঁ, আল্লাহ যেখান থেকে কল্যাণ নেবে সেখান থেকে হবে ইনশাআল্লাহ। আপনার সামনে কোনো ডিবেট নেই? হ্যাঁ, ডিবেটই তো আপনাদের সঙ্গে করছি এখন ভাই। আচ্ছা আচ্ছা। রাহুল ভাই কয়েকবার চ্যালেঞ্জ দিছিল, শহীদুল্লাহ বাহাদুর সম্ভবত তখন ওর নামের শেষে যে অংশটা ছিল ও ভুলে গেছে। আমার তো মনে পড়ে না যে আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল এরকম কিছু। আপনি দিয়েছিলেন? না, আপনার পক্ষেতে চ্যালেঞ্জ ছিল রাহুল ভাই। জি জি, আমি তো আজ থেকে 2 বছর আগে চ্যালেঞ্জ ছিল, মানে তখন হয়তো তারা
তার নামের শেষে যে বাহাদুর সেটা হয়তো ভুলে গেছিল, না হলে হয়তো চিকিৎসার কোনো ক্ষেত্রে অজ্ঞান ছিল। কারণ আমরা তেমন সারা পাই ভালো নাই মনে তাদের। করে আমি সুন্নিদের মোটামুটি 7 জনের নাম ধরে, আর দেবন্দীদের বড় বড় 7 জন, মানে যারা আসলে বিতর্কিক করে, যে কোনো আলেম টালেম না, জাতামাতা না, যারা বিতর্ক করে, এই ফিল্ডে কাজ করে, 14 জনের নাম লিখে খোলা চিঠি দিয়েছিলাম। তো 14 জনের মধ্যে তো মোতালেব হোসেন সালেহি একটু ডিবেট করবো বলে চেঁচামি করলো, পরে চলে গেল। পরে তো আলী হোসেন সালেহি তো, রাহুল ভাই সালেহি তো এখন ঘর চেঞ্জ করছে, সেটা তো জানেন। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওনার কুমিল্লাতে একটা প্রোগ্রামে। আমি আমার বইগুলো সব দিয়েছি ওনাকে। ঠিক আছে ভাই। জি 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 ওস্তাদ জি, ঠিক জি, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। নজরুল ভাই, নজরুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভাইয়া কেমন আছেন? একদম ঠিকঠাক আলহামদুলিল্লাহ, আপনি বলেন। জি ভাইয়া, খুব মানে খুশি লাগতেছে আপনার সাথে এই প্রথমবারের মতো কথা বলতেছি। খুব ইচ্ছে ছিল, আল্লাহ পূরণ করছে আলহামদুলিল্লাহ। জি জি, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। তো ভাই আজকে বিতর্কটা, জি আজকে বিতর্কটা হ্যাঁ, দেখলাম, তবে জি হ্যাঁ, যে আমাদের সাইফি হাফিজাউল্লাহ ভালোই বলছে, তবে একটু তার উপস্থাপনায় একটু কমতি ছিল, একটু দুর্বলতা ছিল মনে হয়, মানে একটু অগুছালো ছিল। যেটা মানে বিতর্কটা আমরা সাধারণ মানুষই বেশিরভাগ দেখি, আমরা সাধারণ মানুষ, আলেম তো খুব কমই। আলেম যারা তো জেনে শুনেই পথভ্রষ্ট হয়, আর যারা এরকম আর কি, তো অগুছালো, এই জন্য একটু সাধারণ মানুষ বুঝতে একটু কষ্টই হবে। তবে বলছে, সবই বলছে অগুছালো ছিল। আর এই নাস্তিকরাও তো ওদের চেয়ে ভালো হাদিস বুঝে, নাস্তিকরাও তো জয়ীফ হাদিস, হ্যাঁ এরকম হাদিস তো অনেক আছে, তারা জানে। তো তারাও দেখবেন কয়েকদিন আগে এই যে তসলিমা নাসরিন একটা পোস্ট করছিল যে শবে বরাতের হাদিস নিয়ে, যে সবাই মাফ করে দেয় আল্লাহ, এরকম একটা হাদিস আছে। তো সেও বলছে যে সৌদি আরবও জানে না, বরং তারা জানে। তো তারা এই তসলিমা নাসরিনের সাথে বিতর্ক করতে পারেন এই হাদিসগুলো নিয়ে, তো তখন যায় না কেন? মানে নাস্তিকরা ওদের চেয়ে ভালো হাদিস মানে গবেষণা ভালো জানে, তো সাহস না থাকলে ভাই, ওদের সাথে। আমি আসলে এই 2 বছর থেকে ভালো হয়ে গেছি। হ্যাঁ, আমি 2 বছর থেকে ভালো হয়ে গেছি। আমি মানে আর ওই হুজুরদের সঙ্গে বিতর্ক করি না, মানে করি না, মানে কি করব যদি না আসে, কিছু করার নেই। তো এই জন্যই খ্রিস্টান, হিন্দু, নাস্তিক প্রতিদিন লাইভে আসি, নাস্তিক, আহলে কোরআন এই যারা আসে তাদের সঙ্গে আলোচনা করি। হিন্দি উর্দু চ্যানেলগুলোতে প্রতিদিন লাইভ ডিবেট হচ্ছে, নাস্তিকদের সঙ্গে আলোচনা কন্টিনিউয়াসলি হচ্ছে। আমি ভালো হয়ে গেছি। জি, আসলে সাধারণ মানুষ তো আমরা হাদিসের মানে এ সম্পর্কে বুঝি না, যে বেশি বলতে পারে মানে একটা সনদি 10টা গ্রন্থে আছে, এই 10টা গ্রন্থের নাম বললো, মানে মানে 10টা রেফারেন্স দিল, এরকম মনে করে সাধারণ মানুষ। আসলে এরকম আজকেরটাও ও মানে এই যে শহীদুল্লাহ বাহাদুর এরকমই করছে, তবে সাধারণ মানুষ একটু বুঝতে কষ্ট হবে আর কি। আর ভালোই। আর জি, আমার ধন্যবাদ। একটা আলোচনা আসলে ডিবেট এগুলো আসলে এগুলা আলাদা একটা আর্ট। মানে এখানে সময় খুব কম থাকে, মানে কথাগুলো খুব ছোট্ট কথাতে প্যাকেজিং করতে হয়, যে একজন প্রতিপক্ষ বক্তা কি বলছে। যেমন ধরেন ইবনে মাইনের একটা কল তিনি নকল করলেন 5 জন মুহাদ্দিসের 5টা গ্রন্থ থেকে। তো এই কথাটাকে শ্রোতাকে বোঝাতে হবে যে আপনি মাত্র 4 জন মুহাদ্দিসের কথা নকল করলেন, কিন্তু 40টা গ্রন্থ থেকে। আরে ভাই, মুহাদ্দিস তো 4 জন। জি, আর কথা হচ্ছে যে এই বিষয়টা মানুষকে মানে ধরে দিতে হবে আগে। জি জি, যে আজকে যে ডিবেটটা যে বিষয়টার উপরে, এটা সংজ্ঞাই তো উনি বললো না। উনি কি মানে যদি সংজ্ঞা বলতো তাহলে তো ওইখানেই উনি পরাজিত হয়ে যায়। তো ডিবেটে তো প্রশ্নই আসে না, ওনার সাহস কেমনে নিল আমি আসলে বুঝি নাই। আর অঙ্ক করতে গেছে সূত্র নাই, এরকম অঙ্ক করলো আর কি। আসলে সাধারণ মানুষ বুঝে যে কে বেশি বললো। যাই হোক ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনার জন্য দোয়া রইলো, আপনাদের সবার জন্য দোয়া রইলো। আল্লাহ আপনাকে দিনের উপর কবুল রাখ, মানে মানে অটল রাখুক। আর নাস্তিক এবং যে মুকাল্লিদ এদের আতঙ্ক আপনি, আপনাকে আরো বেশি জ্ঞান দিন আল্লাহ। ঠিক আছে, এই দোয়া ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহ। এত বলতে হবে না ভাইজান। জি, আসসালামু আলাইকুম। জি, জাযাকাল্লাহ। আসসালাম বারাকাল্লাহ ফিক। আচ্ছা, আমি শেষ করতে যাচ্ছি, 12:30 বেজে গেছে। 1 মিনিটে ফারহান। আচ্ছা, জি রাহুল ভাই শেষ করে দেন, অনেক সময় দিলেন মোটামুটি। জি জি, ধন্যবাদ। বলো ফারহান, বলো। যেভাবে মানে মানুষের উচিত যার হাদিস উলুমুল হাদিসটা একটু পড়াশোনা করা,
যেন জাল হাদিস কি সহিহ হাদিস কি এগুলো পার্থক্য করার মতো, এটা খুব বেসিক লাগে, খুব বেশি যে লাগে এরকমও না, অন্তত জাল হাদিস কি এটা বুঝতে। তো এটাই, এগুলো ভালো, এগুলো আলোচনা হইলে মানুষের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধি পাবে, এটা আশা করি। ঠিক আছে, আমরা তাহলে শেষ করি। সব মানে সম্মানিত দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের এতক্ষণ দেখলেন, প্রায় আমরা 1.5 ঘন্টার কাছাকাছি আপনাদের কাছে চলে আসলাম। তো আমাদের মূল বিষয় ছিল গোটা ডিবেটটাকে পর্যালোচনা করা। তো আমি মোটামুটি 40 মিনিটের মধ্যে পর্যালোচনা করেছি। আপনারা যাদের ইচ্ছে হয় বা জানতে আগ্রহী, আমাদের আলোচনায় প্রথম 40 মিনিট শুনবেন, তাহলে গোটা আলোচনাকে সামারি করা হয়েছে এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে, কোনো বায়াসনেস নয়। আপনি দেখলে বুঝতে পারেন মজ্জেদ সাইফিরও 3-4 জায়গায় আমি ত্রুটি ধরেছি, বা তিনি যেখানে ত্রুটি করেছেন সেটাও বলেছি, বাহাদুর যেখানে ত্রুটি বিচ্যুতি করেছে সেটাও বলেছি, মজ্জেদ হোসেন সাইফির পারফরমেন্স কোন জায়গাতে ভালো ছিল সেটাও বলেছি, আবার বাহাদুরের যেখানে পারফরমেন্স ভালো ছিল সেটা তুলে ধরেছি। সব মিলিয়ে আমি একজন মানুষ হিসেবে যতটা পেরেছি আমি আমার পর্যালোচনা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বলেছি। তো ধন্যবাদ আপনাদের সকলকে। পরবর্তী সময়তে দেখা হতে পারে ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।